এরকম প্রবলেম হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আমি আফরিন আনিস রহমান, আমার পেজ থেকে লাইভে। আসলে দুপুরে লাইভ করার প্ল্যান ছিল, বাট অনেক কাজের প্রেশার ছিল আর আমার এত মাথা ব্যথা স্টার্ট হয়। সো আমি অফিসে ঢুকেই আর কি ভাবলাম চা নিয়ে বসি। হ্যালো রুজানা আপু, হ্যালো নাজিলা আপু, হাই স্বর্ণা আপু, হাই ফারহানা আপু, হাই আফরিন খান আপু। হ্যালো, সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? লাইভটা ক্লিয়ার আছে কিনা জানাবেন, আমরা গল্প করব। সবাই মেকআপ লুকটা লাইভে দেখতে চাচ্ছিলেন। ড্রেসটা আমি জানি না কতটুকু দেখাতে পারবো। আমি আমার ট্রাইপড আনি নেই, আমার বাসায় রেখে এসেছি, ছবি দিব। এটা গর্জিয়াস অ্যান্ড গ্ল্যামারাসের একটা ড্রেস। এটা আমি ঈদের জন্য, অ্যাকচুয়ালি ঈদের জন্যই নিয়েছিলাম। এটা হচ্ছে আই থিঙ্ক ফেব্রুয়ারির লাস্টের দিকে আপুর কালেকশনগুলো ছিল। মেকআপ অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। মেকআপটা আরও সুন্দর ছিল, বাট আমার এত মাথা ব্যথা করছিল, আমার চোখ দিয়ে অনবরত পানি পড়ছিল চোখে, খুব মাথা ব্যথার কারণে। পরে অফিসে ঢুকেই যে চা খাচ্ছি, আপনার সাথে গল্প করবো আর একটু আমি জুস খাবো, বিকজ প্রচণ্ড মাথা ব্যথা করছে, প্রচণ্ড। আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। নাজমি আপু হ্যালো, থ্যাংক ইউ। কি অবস্থা, কেমন আছেন? বলছেন সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। ওয়ালাইকুম আসসালাম আপু, ভালো আছি আলহামদুলিল্লাহ। ধ্রুব আপু, ফাইরুজ আপু হাই, রেহিনুমা আপু হাই। ইয়ারিংটা হচ্ছে পার্পল মলো থেকে, আমার ফ্রেন্ডের পেজ। আমি লাইভের আগে আমি ট্যাগ করতে পারিনি, আমি আমার হাজব্যান্ডকে বলে দিই ট্যাগ করে দিতে। সবার কি অবস্থা, সবাই কি করছেন? ও আপু আজকে আমার নামাজ হবে না, দ্যাটস ওয়াই আমি নামাজ পড়ছি না। স্টিল যদি আপনার ওখানে আজান দিয়ে রাখে, আমার এখানে মনে হয় দিবে। আমি একটু মাথায় কাপড় দিয়ে নিই, আই থিঙ্ক দিবে, একটু পরে দিবে। এখানে দিচ্ছে না, আমাদের এখানে এখনো আজান দেয়নি, একটু পরে দিবে। ক্লিয়ার আছে, থ্যাংক ইউ আফরিন খান আপু, থ্যাংক ইউ সো মাচ। আর সব লাইভ ক্লিয়ার আছে কিনা জানাবেন। ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে, থ্যাংক ইউ যারা জয়েন করেছেন। সবার কি অবস্থা? মানে আসলে হোয়াইট ড্রেসটা যে এত বেশি সুন্দর, এটা আমি আজকে পরার আগে বুঝতে পারিনি। আমি অফিসে আছি, অনেক কাজ করতে হচ্ছে, আমাদের সামনে কিছু প্ল্যান আছে, সেগুলো এক্সিকিউট করব। ক্লিয়ার আছে, থ্যাংক ইউ যারা বলছেন ক্লিয়ার আছে। আই হোপ ক্লিয়ার থাকার কথা। ইন্টারনেটের না হলে যে অবস্থা, আমার বাসায় খুবই ইন্টারনেটের প্রবলেম থাকে, আমি রেগুলার লাইভগুলো করতে পারি না। আর ইনশাল্লাহ আমি বাসায় গিয়ে আবার ফ্রেশ ট্রেশ হয়ে হয়তো রাতে একটা লাইভ করবো স্মার্ট শপিং বিডি থেকে, বিকজ আমাদের স্মার্ট শপিং বিডি স্টার্ট হয়ে যাচ্ছে, অনলাইন অর্ডারগুলো, সেগুলো নিয়ে কথাবার্তা বলবো, এবং সেই সাথে আজকে জাস্ট গল্প করার জন্য লাইভ আসলাম এই টাইম, বিকজ আমি দুপুরবেলা বলেছিলাম আমি আসবো, আমার কাজ ছিল, দেখি আমি আসতে পারি নাই, দেরি হয়ে গিয়েছে। সবাই কি অবস্থা, সবাই কি করছেন? কমেন্ট আর দেখতে পাচ্ছি না। আপু তোমার স্মাইলটা অনেক সুন্দর, থ্যাংক ইউ আপু। দাঁড়ানো, আমি বসে আছি আমার অফিসে জাস্ট ইয়াতে। আমি জানি না আমি দাঁড়িয়ে ড্রেসটা দেখাতে পারবো কিনা, আই উইল ট্রাই টু শো দ্য ড্রেসটা খুবই সুন্দর। আমি ছবি দিয়ে দিব লাইভের পরে। হ্যালো দিনাত, দিনাত সোহেল, হ্যালো আপু। কানের দুলগুলো পার্পল মালো থেকে। আপু সব কালকে থেকে ধানমন্ডি আউটলেটটা খুলছে। কালকে আমি কাউকে আসতে এনকারেজ করছি না, কালকে জাস্ট মার্কেট ওপেন হবে, আমরা গোছাবো। আমরা অনলাইনের উপর সবাইকে এনকারেজ করছি, অনলাইনে। আপু ইয়েস, আমার ড্রেসটা বারিশের, ইয়েস। হ্যাঁ এখনো শিওর না আমরা সব থেকে সেলটা কবে স্টার্ট করবো। তাহলে তোমার মেকআপটা অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ যারা বলছেন মেকআপটা সুন্দর হয়েছে। আমার আসলে হোয়াইট কালারটা আমার খুবই বেশি ফেভারিট। আমি যখনই হোয়াইট পরি আমার খুব ভালো লাগে, আই লাভ দিস কালার, এবং আমার কাছে মনে হয় এটা সবারই ভালো লাগে। আমার মনে হচ্ছে আর আমি 2-3 কাপ চা খাই, এত মাথা ব্যথা, এত বেশি মাথা ব্যথা করছে। বাট আপনাদের সাথে কথা বলেও ভালো লাগবে, মাথা ব্যথা। বাট আচ্ছা, এখানে কালার স্কেপগুলো, এই কালারগুলো মানে কিছু স্টিকারের মতো সাইন, এগুলো কি? এগুলো তোমার মেয়েরা স্লিম আসছে এখানে, এই অফিসেও কোনো জায়গা নাই একটু মানে। আল্লাহ, লাবণ্য কি অবস্থা? লাবণ্য কেমন আছো, কি করছো? আর মানে প্রচন্ড, আমি জানি আজকে আমার প্রচন্ড গরম লাগছে, মানে মনে হচ্ছে যে গরমে আমি কিছুক্ষণ পরে সিদ্ধ হয়ে যাবো, এরকম একটা। আমি জানি আজকে গরম, প্রচুর গরম, এই কারণে এরকম লাগছে কিনা, প্রচন্ড গরম গরম লাগছে। এবং আসলেই গরম মনে হয়, বাইরে মনে টেম্পারেচার অনেক হাই, প্রচন্ড গরম লাগছে, অনেক কাজ ছিল আজকে। তো অ্যাজ ইউজুয়াল আমরা সেফটি মেজারমেন্ট নিয়ে কাজগুলো করি।
থ্যাংক ইউ দিনাজসেল আপু বলছেন আপু অফিসটা কেন দেখাবো? আপু অফিসে দেখানোর কিছু নেই, অফিসটা দেখানোর কিছু নেই, অফিসটা থাক পার্সোনাল। বাট এইটুকু দেখেন, এটা আমার মেয়েদের পেন্টিং করা, এতটুকু দেখেন। বাকি ডেকোরেশনের জায়গাগুলো আপনারা অলরেডি অনেকবার দেখেছেন আমার অফিসে, ওটা আমি দেখাচ্ছি না। আর অফিসে সবাই যে যার মতো কাজ করছে, আর আমি ওটা দেখাতে চাইও না। আমি আমার টেবিলটা ওটাও আমি দেখাতে চাই না, জাস্ট এখানে আমি সোফায় আরাম করে বসে বসে চা খাচ্ছি। তাহলে আপনাদের সুইটি আপু লাভ ইউ, কি অবস্থা? রাজিয়া শেখ, হ্যাঁ রাফিজা শেখ, হ্যালো, কি করছেন? আপনাকে কত মিস করি। আমরা একটু ধানমন্ডির দিকে কাজে গিয়েছিলাম, আপনার কথা মনে পড়ছিল, অনেক মনে পড়েছে আপনার কথা। চিনি চিনি ছাড়া চা খাই আমি। জি আপু বাড়াইছো আপু, তুমি ওয়েট আবার বাড়াইছো? আপু চেষ্টা করতেছি, বাড়তেছে না, 55-তে আটকে আছে। এবং ছবি দেখলে আপনারা বলবেন 50 কেজি হয়ে গিয়েছি। মানে আমার ছবি আজকে পোস্ট করব, মানে আমার সাথে আমার একটা ছোট ভাইয়ের দেখা হয়েছে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে। তো ও আমাকে বলছে আপু প্লিজ খাও, মানে আপু প্লিজ আপনি খান, এরকম। মানে আমি এত নাকি শুকিয়ে গিয়েছি, ও বলতেছে আর মানে অতিরিক্ত শুকিয়ে গিয়েছেন আপু, আর শুকানো যাবে না, হ্যান ত্যান। সে মানে আমাকে অলমোস্ট ট্রিটই দিয়েছে। সো মানে খুবই বলতেছে যে আমি অনেক বেশি শুকিয়ে গিয়েছি, হোয়াইটে বেশি সুন্দর লাগে। আসলে হোয়াইট আমার খুবই ফেভারিট একটা কালার, দ্যাটস ওয়াই হোয়াইটে মনে হয় বেশি ভালো লাগে। আজকে সাংঘাতিক গরম, আমি এটাই বলছি যে গাড়িতে আমি সেদ্ধ হয়ে যাচ্ছিলাম, আমি তো গাড়ি থেকে নামি নেই, তো গাড়িতে আমি সেদ্ধ হয়ে যাচ্ছিলাম। আমি অফিসে ঢুকেও আমার গরম লাগছে, এত বেশি গরম লাগছে। এবং আমি জানি না আজকে অতিরিক্ত মনে হয় গরম, আজকে কটনের কিছু পরা দরকার ছিল। আমি এত গরম হবে, আমার বাসাটা কিন্তু এতটা গরম না। হ্যালো হোনা, তো আমার বাসাটা যেহেতু গরম না, আমি ওই হিসেবেই কিন্তু বের হয়েছি যে আপনার বাসাটা খুব একটা গরম না, আপনার এরকম। আর ড্রেসটা কিন্তু খুবই লাইট ওয়েট, আর বাট আমার কষ্টের জায়গা, আমার পছন্দের একটা ড্রেস, আমার বারিশের ড্রেসগুলো খুব পছন্দ। আমি গর্জিয়াস এন্ড গ্ল্যামারাস থেকে 2টো না 3টে নিয়েছি টোটাল, একটা এখনো আমার প্রিয় আমার টেইলার সাহেব উনি দেন নাই চাপিয়ে। এটাও লুজ হয়ে গিয়েছে, চাপাতে হবে। এটা আমি রোজার শুরুতে মাপ দিয়েছিলাম, রোজার সময় আমার 3 কেজি আরো ওয়েট, আমার 55 কেজি হয়ে গিয়েছে, এখন 55 কেজি। এই কারণে অনেক বেশি শুকনা লাগে। মাথায় কাপড় দিলে খুব সুন্দর লাগে। থ্যাংক ইউ যাদের আমাকে মাথায় কাপড় দিলে ভালো লাগে, আমি পছন্দ করি। আর এখন আসলে যেই পরিস্থিতি, সবাইকে তো এভাবেই বেরোতে হয় অলমোস্ট। ইয়ারিংটা হচ্ছে পার্পল মালো থেকে, এটা পার্পল মালো থেকে ইয়ারিংটা, পার্পল মালো থেকে আপনার পার্পল মালো। আর আমি বাসায় গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে গোসল টোসল করে দেন আপনাদের সাথে আবারও লাইভে আসবো স্মার্ট শপিং বিডি পেজ থেকে। জাস্ট একটা চিটচ্যাট লাইভ থাকবে, চিটচ্যাট লাইভে আমাদের যে অফার্সগুলো কারেন্টলি, এবং আমরা কয়েকটা ইম্পর্টেন্ট কিছু টপিক নিয়ে কথাবার্তা বলবো। প্রোডাক্ট আমি এখনো শোকেস করছি না, বিকজ আমরা আগের অর্ডারগুলো মানে এখনো গুছিয়ে উঠতে পারছি না, গোছাতে একটু সময় লাগবে। আপনারা নিশ্চয়ই বোঝার চেষ্টা করবেন সিচুয়েশনটা, বিকজ সিচুয়েশনটা নর্মাল না। মাশাআল্লাহ, থ্যাংক ইউ যাদের ভালো লাগছে। ড্রেসটা খুব সুন্দর, আমি ড্রেসটা দেখাবো। আমি কার্টেনের সামনে ওখানে দাঁড়ালে খুব সুন্দর লাগে, আমি আরাম করে বসি। আমি আমার সোফায় খুবই আরাম করে বসে আছি, এখন আজান মনে হয় শেষ। আমার প্রচুর গরম লাগছে, ভয়ঙ্কর গরম। আমি এত বেশি গরম, ড্রেসটা খুবই সুন্দর, যে বারিশের যে ড্রেসগুলো থাকে পুরোটা নিচের দিকে অনেক বেশি সুন্দর, যেরকম যে সারবাস্কি টাইপের একটা ওয়ার্ক থাকে না, ওই টাইপের ওয়ার্ক, খুবই খুবই নাইস। এবং কষ্টের বিষয় হচ্ছে আমি জানি না, এত যত্ন করে আমি জামাটা পরেছিলাম, এরপরও আমার জামার মধ্যে ওই যে আমার যেদিনই আমি হোয়াইট ড্রেস পরি আমার দাগ লাগবে। আজ পর্যন্ত এমন কোনো দিন নাই আমি হোয়াইট ড্রেস পরেছি যে সেটাতে দাগ লাগে না। মানে আমার জানি না, আমি এত ড্রেস পরি বাট আমার কোনো ড্রেস নষ্ট হয় না, হোয়াইট ড্রেসে দাগ পড়বেই। আমি জাস্ট দাগটা দেখাই, আপনার হাসবেন না কাঁদবেন। আজকে আমি প্রথম ড্রেসটা পরেছি, এবং এটাই আমি ঈদের উদ্দেশ্যে যখন কিনেছিলাম ফেব্রুয়ারি লাস্টের দিকে, আপু গর্জিয়াস এন্ড গ্ল্যামারাসে যখন আপু এটা শোকেস করেছিল, আমি তখনই আমি একদম আমার সাদাটা আমি আরো 3-4টা ড্রেস তখন নিয়ে, অনেকগুলো ড্রেস নিয়েছিলাম। তো তখন যখন নিই তখন আমার এটা চোখের মধ্যে ভাসছিল আমি ঈদের দিন পরবো, পরে ঈদের দিন তো আমি এটা পরিনি, আরেকটা পরেছিলাম, বিকজ ওটাও হালকা ছিল, এটা অনেক হালকা। বাট এটা মানে একদম খুব যত্ন করে পরলাম। পরে মেবি আমার পিচ্চিরা, মানে আমি যখন সাজছিলাম তখন আমার পায়ের 2 সাইডে আমার পিচ্চিরা ছিল, ওরা মনে হয় কোনো একটা কালার লাগিয়ে দিয়েছে হতে পারে, কিংবা কোনো একটা দাগ লাগিয়ে দিতে পারে। তোমার সাদা বারিশটা আমার আছে আপু, ওয়াও সায়রা তাওয়ান্নুম আপু, এটা খুবই সুন্দর। এবং আই ডোন্ট নো সেমটা আছে কিনা, বিকজ এটা ডিজাইনটা খুবই নাইস। এবং আমার এটাও লুজ হয়ে গেছে, মানে এটা কিন্তু ঠিক রমজানের প্রথমে দিকে আর কি মাপে বানানো, রমজানের প্রথমে মাপ বানানো, বাট রমজান শেষ হইতে হইতে আমার তো ওয়েট আরও লুজ হয়ে গিয়েছে। বাট আমি ভালোই খাবার খাচ্ছি, তারপরও পারছে না।
থ্যাংক ইউ তানজিলা আপু, অনেক সুন্দর লাগছে বলছেন, থ্যাংক ইউ সো মাচ আপু। আমি কাউলাতে থাকি, আমার অফিস বনানীতে, আমার বিজনেস স্মার্ট শপিং বিডি, স্মার্ট লঞ্জারি আরও আছে। জাস্ট এই দুটো জানা থাকলেই ভালো। আমি বিভিন্ন ব্র্যান্ডের প্রমোশন করি, এই তো মেকআপ নিয়ে কাজ করি, এক আর্টিস্ট বলতে পারেন এক অর্থে। সবাই কি করছেন এই টাইমটাতে, এবং অনেকেই মেকআপ ডিটেলস জানতে যাচ্ছিলেন। মেবলিন সুপার স্টে এফেক্ট, এবং আমি কালকে দুপুরবেলা কালকে কি বার, আজকে কি বার, কালকে কি বার, কালকে যদি দুপুরের দিকে হয়তো লাইভ মেকআপ করতে পারি, প্ল্যান আছে কালকে দুপুরবেলা লাইভ মেকওভার করার। সো কালকে দুপুরে যদি লাইভ মেকওভারটা করি তাহলে স্মার্ট শপিং বিডি পেজ থেকে করবো, আমার বিজনেস পেজ থেকে। তুমি এত ভালো কেন ইতি শারমিন আপু? বিকজ আপনারা অনেক বেশি ভালো, আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসেন। চুলটা কম্বো করে নেন, একটু কম করে নেন, খুব অস্থির অস্থির লাগছে। চুল বেঁধে নিলে ভালো তো, বাট আমি রাবার ব্যান্ড আনিনি। আমার একটা ব্যাগ, আমি এই ব্যাগটা গ্ল্যামার উইদাউট বিল থেকে নিয়েছি, খুব সুন্দর। মানে এটা ফর্মাল যে কোনো জায়গায় যাওয়ার জন্য, মিটিং হোক, আই লাইক দিস ব্যাগ, খুব ভালো লেগেছে। চুল কম করার টাইমও পাইনি। আমি জানি না টিকলি আপু দেখছেন কিনা, আমার শ্যাম্পু, কন্ডিশনার, মাস্ক সব শেষ। আমি পালমার যেটা ইউজ করি, আর আপুর কিছু আছে যেটা হচ্ছে যেহেতু আমার লরেল এক্সটেন্সও করা, তো আমি অলওয়েজ ওটাও ইউজ করি। আমার মাস্কটা ডেফিনেটলি ইউজ করতে হয়, সেরাম ইউজ করতে হয়, আদারওয়াইজ আমার চুল খুবই ড্রাই হয়ে যায়। তুমি অনেক ইয়ারিংটা হচ্ছে পার্পল মালো থেকে, ইয়ারিংটা পার্পল মালো থেকে। লাস্টও কেন 1 ঘন্টার জন্য? ও আচ্ছা, টুথপেস্টটা দাগের উপরে দিব, রোদে শুকিয়ে নিব, এরপর লেবুর রস ঘষে নিব। থ্যাংক ইউ সো মাচ আপু। সিমি আফনান আপু এটা ট্রাই করবো। আমার যে টেইলার আছেন দেলোয়ার ভাই, উনি একটা মেডিসিন ইউজ করেন, উনি মেবি কালকে চলে আসবেন, কালকে মেট্রো খুলে যাবে, বাট কালকে থেকে শপে আমরা সেল স্টার্ট করবো না, আমরা শপটা গোছাবো, বিকজ এতদিন বন্ধ ছিল। তো উনি একটা মেডিসিন জানে, ওই মেডিসিনটা দিয়ে কিছুক্ষণ রাব করলে, এটা যারা হচ্ছে লন্ড্রিতে ইউজ করা হয়, তো ওনারা যেহেতু টেইলারিংয়ের কাজ করে, ওনাদের কাছে মেডিসিনটা থাকে। সো প্রত্যেকবার ভাইয়া আমাকে এটা উঠিয়ে দেন, তো ভাইয়া আসলে আমি যে ড্রেসটা পাঠিয়ে দেবো, বিকজ আজকেই আমি প্রথম করেছি। প্রত্যেকবার ভাইয়া দাগগুলো ঠিক করে দেয়, মানে যে কোনো, মানে আমি সাদা অথবা পিচ কালার ড্রেস পরলেই আমার সাথে সাথে দাগলে, মানে আমি জানি না কি হয়, আমার প্রত্যেকটা সাদা ড্রেসের মধ্যেই যেরকম, মানে আমি এত সচেতনভাবে আজকে মেকআপ করেছি, মেকআপ করার সময় মানে এতটা কেয়ারফুলি করেছি, স্টিল যখন মানে আমার মনে হলো কেন ছবিতে বসে বোঝা যাচ্ছে না। আমার ছোট ভাই ছবি তুলে দিয়েছে দূর থেকে, সো ওটাতে বোঝা যাচ্ছে না, ও তুলে দিল, ওটাতে বোঝা যাচ্ছে না। আইফোনের ছবিতে তো কিছুই বোঝা যায় না, আইফোনের ছবি মানে একদম ডিফারেন্ট আসে টোটালি, আমি যেমন না সেরকম লাগে। আমি টুথপেস্টের এটা ট্রাই করবো। এই ড্রেসে আমার ভয় লাগছে ট্রাই করতে, বিকজ এই ড্রেসটা আমি ডিরেক্টলি ওই আমার টেইলার ভাইকে, উনি আসবেন হয়তো কালকে, যেহেতু খুলছেন পরশুদিন চলে আসলে আমি ওনার কাছে পাঠিয়ে দিয়ে বলবো যে এটা একে তো টাইট করতে হবে, অনেক লুজ হয়ে গিয়েছে ড্রেস, মানে পুরোটাই লুজ হয়ে গিয়েছে। মানে আমার কাছে খুব অবাক লাগে, 2-3 কেজি কমলেই আমি আমার সাইজ অনেক বেশি কমে যায়, ইঞ্চেস কমে যায়, হ্যাঁ আমার প্রচণ্ড লুজ হয়ে যায়। মানে আমার স্ট্রাকচারটা খুবই, মানে আমার 1 কেজি কমলে আমাকে বেশি শুকনা লাগে, 1 কেজি মানে আমাকে সহজে মোটা লাগে না। আমি যখন মোটা ছিলাম তখন আমি অনেক বলতাম যে দেখেন আমি হচ্ছে 95 কেজি, আমি অনেক মোটা, বাট ইয়েস আমার ফেসটা ভরাট হচ্ছে বিকজ আমি ঘুমাচ্ছি। আজকে আমি কম ঘুমিয়েছি, কারণ আমি আজকে থেকে একদম রাতের বেলায় ঘুমিয়ে যাব, সকাল সকাল ওঠার, বিকজ অফিসের যে কাজগুলো, অ্যাক্টিভিটিসগুলো রোজার সময় একটা প্যাটার্ন ছিল, এখন সিস্টেমে আনার চেষ্টা করছি, সকালবেলা ঘুম থেকে উঠতেই হচ্ছে। তো আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, এবং কালকে থেকেও তাড়াতাড়ি সকালবেলা উঠবো, যেটা আমার আগের প্যাটার্নটা ছিল ওভাবে চেষ্টা করবো। এই জন্য আজকে প্রচণ্ড মাথা ব্যথা করছে, ঘুমটা আজকে একটু ঠিক মতো, বাট আমি আমি বলি মানে ঈদের দিন থেকে শুরু করে প্রতিদিন আমি 8 থেকে 9 ঘন্টা ঘুমাচ্ছি, বিকজ আমার ফেসটা এত বেশি শুকিয়ে যাচ্ছিল। এবং তখন আমার ডার্মাটোলজিস্টের সাথে কথা হলো, দেন আমার ডক্টরদের সাথে কথা হলো, সবার একই কথা, আমার মেবি ঘুমে প্রবলেম হয়েছে দেখে আমাকে এরকম দেখাচ্ছে, বিকজ ঘুম খুবই জরুরি। এবং পুরো রোজার মাস আমার ঘুম হয় না, একদমই ঠিক মতো হয় নাই। সবাই তো সেহরি খেয়েই ঘুমাই আমরা, তারপর সারাদিনের প্রেশার থাকে, কাজের প্রেশার, ওরকম আমি কিন্তু একবার ঘুম থেকে উঠলে আমি কোনো ছোটোখাটো ন্যাপ নেই না, যেটা হাই সামিরুন
নাইম আপু হ্যালো। তো আমার ওই সবারই কিন্তু একটু ন্যাপ নেওয়া উচিত, অ্যাটলিস্ট 40 মিনিটসের জন্য। আপনি সাপোজ ধরেন যে দুপুরে একটা ন্যাপ নিতে পারেন, বাট অবশ্যই খালি মানে খেয়ে ঘুমাতে যাবেন না, তাহলে কিন্তু আপনার ওয়েট গেইন হবে। আপনি ঘুমাবেন ধরেন খাওয়ার 2 ঘন্টা পরে বা 2 ঘন্টা আগে, ঘুম থেকে উঠে খেলেন, এটা করতে পারেন, বাট খেয়ে সাথে সাথে ঘুমাবেন না, মোটা হয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে। আমি ওটা কখনো করি না, এবং আমার ফেসটা ভরাট হতে আমি যখন ফার্স্ট আমার লাইফে আমি কিন্তু অনেকবার ওজন কমিয়েছি। অনেকে অনেক রকম কথা বলেন, আমি কিন্তু মেকআপ ছাড়াও আসি, মেকআপ করেও আসি। আই ডোন্ট ফিল আনকমফোর্টেবল উইদাউট মেকআপ, আই ফিল ইকুয়ালি কমফোর্টেবল উইথ মেকআপ অ্যান্ড উইদাউট মেকআপ। আমি নিজেকে একই রকম মনে করি। মেকআপ আমার প্রফেশন, আই লাভ টু প্লে উইথ কালার্স, আই লাভ টু প্লে উইথ মেকআপ স্টাফস, এটা আমার একটা প্যাশনের জায়গা। বাট দ্যাট ডাজন্ট মিন যে আমি যেরকম মেকআপ ছাড়া নিজেকে পছন্দ করি না। আমি নিজেকে মেকআপ ছাড়া অতটাই পছন্দ করি, এবং ছোটোবেলা থেকে জন্মগতভাবেই আমি দেখতে এরকম। আমাকে যেভাবে আপনার মেকআপ ছাড়া দেখেন, হ্যাঁ কিছু ট্রিটমেন্টের রিয়াকশনের কারণে স্পেসিফিক এরিয়াতে ডিফারেন্সটা দেখতে পারেন, বাট ওভারঅল আমার ফেস স্ট্রাকচারটা ছোটোবেলা থেকেই এমন। আপু মোটা হওয়ার টিপস দেন, 40 কিলোস থেকে 36। আপু দিনে 3 বেলা কলা খাবেন, 3 গ্লাস দুধ খাবেন, আর কোক আমি খাওয়া, কোক আনহেলদি জিনিস, আমি এটা বলবো না যে এটা খেয়ে মোটা না। কলা খান, কলা খেলে ওয়েট লসও হয়, ওয়েট গেইনও হয়। কলা খুব ভালো একটা ফল। তারপরে দুধ খাবেন বেশি বেশি করে, ফ্যাট মানে কি বলবো, ফ্যাট ফ্রি না, যেটা হচ্ছে নর্মাল ননিযুক্ত দুধ বলে যেটাকে গরুর, ওটা খাবেন। হোয়াইট ড্রেস অ্যান্ড এলিগেন্ট স্মেল, থ্যাংক ইউ ইমা ফ্রোজানি আপু, সো সুইট অফ ইউ ফর সাচ এ লাভলি কমেন্ট, থ্যাংক ইউ সো মাচ। আমার মানে আমাকে যদি কেউ বলে যে আমি মাসে 30টা দিন সাদা রং পরবো, আমি সাদাই পরবো, বিকজ হোয়াইট ইজ মাই ফেভারিট কালার। এবং আমার 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 সামনেও আমার হাজব্যান্ডের হোয়াইট পাঞ্জাবি পরা ছবি আছে। আমি হোয়াইট খুব পছন্দ করি। হোয়াইট নট স্কিন টোন আমি বলছি, হোয়াইট আমার ড্রেস পছন্দ, মানে হোয়াইট কালারটা আমার পছন্দ। হোয়াইট বেড, হোয়াইট ফার্নিচার্স, হোয়াইট কার্টেন্স, হোয়াইট ড্রেসেস, এগুলো আমার পছন্দ। বাট নিজের কালার হোয়াইট পছন্দ, নিজের যে ট্যান কালারটা আমার খুব পছন্দ। আমি তো শ্যামবর্ণ, উজ্জ্বল শ্যামবর্ণ না, একদম এক্স্যাক্টলি যেটাকে শ্যামবর্ণ বলে। একটা হচ্ছে কি বলবো, একটা ফর্সা, উজ্জ্বল শ্যামবর্ণ, শ্যামবর্ণ, কালো। সো সবগুলোর মধ্যে আমি শ্যামবর্ণ ক্যাটাগরির মধ্যে পড়ি। কালো বলতে পারেন, সমস্যা নেই। যা অনেকে মনে করেন যে আমি বলতে চাই না, হ্যাঁ আমি কালো মনে করলে কালোই। সো আমার এই রংটা আমার খুব ভালো লাগে, ট্যান স্কিন যেটাকে বলে। ইউ লুক গর্জিয়াস নসিন বিনতে হুদা আপু, থ্যাংক ইউ সো মাচ। আজকে আসলেই মানে হোয়াইট কালারটা মানে এত বেশি ভালো লাগবে। আমি ছবি পোস্ট করবো আমার ড্রেসটার, আপনাদের ছবিটাতে আরও বেশি ভালো লাগবে। আমার স্মাইলটা অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আমি আমার লিপস্টিকের স্টাইলটা চেঞ্জ করে ফেলেছি। হঠাৎ করে মনে হলো কীভাবে এটাকে চেঞ্জ করা যায়, কয়েকদিন প্ল্যান করলাম, কয়েকভাবে দিলাম, তারপরে লিপস্টিক অ্যাপ্লিকেশন ফর্মটা চেঞ্জ করে দিলাম, দেখি যে কেমন লাগে। কারণ আমার এই জায়গাটা প্রবলেম, আজকে আমার যে পিচ্চি ভাই আর কি, অনেক আজকে আমাদের 3 মাস পরে দেখা হয়েছে। আই মিসড হিম আ লট, এবং ওর সাথে আমার খুবই আই ওয়াজ ডেসপারেট টু মিট। আমি আমার হাজব্যান্ড আমরা গেলাম, আমরা গল্প করলাম, পরে বললাম যে আমরা ভিডিও চ্যাটই ঠিক আছে ভাই, এখন বার হওয়ার দরকার নেই। অনেক কথাটা তো হলো কাজ, ওকে আপনারা চেনেন, নাম না বলি তো, অনেক কাজের ব্যাপার, অনেক কিছু কথাবার্তা হলো, এমনিতেও কথাবার্তা হলো। তো ওর সাথে কথা বলতে বলতে ও বলতেছে, ও একই কথা, আপু আপনি এত শুকায় গেছে, না শুকানো যাবে না। আমি বলছি যে এত খাওয়াগুলো যাই কোথায়, ভালোই তো খাই, কালকেও খেলাম, খাওয়া দাওয়া তো ঠিক মতোই করছি। তো ও বলছিল যে মেকআপটা অনেক চেঞ্জ হয়েছে আগের থেকে, মানে 2-3 মাস আগে যেরকম ছিল, বিকজ চিত্রশালার ওকে চিনেন মাহাদি, ওর সাথে দেখা হয়েছিল, ওর ছবি পোস্ট করেছে। সো ও শুকিয়ে গিয়েছে কোয়ারেন্টাইনে, এবং আমি একই এফেক্ট, বুঝছো। মানে আমি জানি না সকালবেলা বাসা থাকলে মোটা হয়ে যায়, বাট বাসার খাবার অ্যাকচুয়ালি হেলদি খাবার খেলে আপনারা হবেন না, কারণ বাসার খাবার তো খুবই সিম্পল হেলদি, তো ওটাতে প্রবলেম হবে না। একজন বলেছেন আমার স্মাইল অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। যাদের ভালো লাগে, আপনাদের ভালো লাগাটা, আপনাদের ভালোবাসাটা সত্যি আমার জন্য অনেক বড় একটা অর্জন, এবং আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আর আমি ড্রেসের ছবি তো দিবই, খুব সুন্দর একটা ড্রেস। আর এটা পার্পল মালো থেকে, আমি ট্যাগ করতে ভুলে গিয়েছি, দেখি ট্যাগ করা যায় কিনা, আমি মোবাইল থেকে একটু ট্যাগ করে দিই পেজটা।
আপু কালকে মেকআপে মানে আমার না আসলে গতকালকে রাতে করার কথা ছিল, আমার পিরিয়ড হয়েছিল, আমি বলছিলাম যে পিরিয়ডের কারণে আমার এখানে একটা বাম্পস উঠেছিল। সো ভাবলাম যে একটু কমুক একদিনে, যেমন আজকে কমে গিয়েছে, কালকে একদমই দেখবেন যে থাকবে না। সো কালকে করলে জিনিসটা ভালো হবে মেকআপটা করলে, বিকজ এমনিতেও মানুষ অনেক বেশি ক্রিটিসাইজ করে, অনেক কথাবার্তা বলে। সো ভাবলাম যে একটু 1 মিনিট একটু বসে যাক। এটা আমি ওই যে বিডি বিউটি গ্ল্যামার্সের প্যাকটা ইউজ করছি, থানাকা আর মাচা মিক্স করে ইউজ করছি। ওটা মিক্স করে ইউজ করলে আপনার 2 দিনের মধ্যে যদি সিস্টিক অ্যাকনি থাকে ওটা বসে যায়। আমি তো মেডিসিন খাচ্ছি, আমার ডার্মাটোলজিস্ট যে মেডিসিন দিচ্ছে, উনি যে এক্সটার্নাল ট্রিটমেন্ট দিয়ে করাচ্ছেন ওটা তো চলছে, সাথে আমি একটু হার্বাল জিনিস অল্প দিই যেখানে যেখানে আমার প্রবলেমেটিক এরিয়া, বিকজ ওটা হিল তাড়াতাড়ি হয় আমার কাছে মনে হয়। আর মেডিসিন তো খেতেই হয়, যেমন আজকে আমার মেডিসিনটা মিস হয়ে গিয়েছে, যেটা ছিল লাঞ্চের মেডিসিনটা, ওটা আমি নিতেও ভুলে গিয়েছি ক্যারি করতে। আমাকে ডাবল মানে বাসায় গিয়ে আবার খেয়ে ফেলতে হবে তাড়াতাড়ি। বাসায় গিয়ে তো আবার চুলটা ওয়াশ করে, মানে আমার পুরো একদম ক্যাপ ট্যাপ সব কিছু পরা ছিল, মাস্ক, আমাদের শিলটা আমি এখন আছে কি না অফিসে আমি জানি না, বিকজ আমরা হাফ এখন অফিস, অর্ধেক অফিস বাসায়, অর্ধেক অফিসে। সো ওটি প্ল্যান করছি যে কীভাবে সব কিছু গুছাবো, কারণ স্টোর ওপেন হয়ে যাচ্ছে আমাদের সবগুলোই, দুটো তো ওপেন হচ্ছে, আমি চিটাগংয়েরটা এখনও জানি না, কিন্তু আমি চাচ্ছি না আপনারা স্টোরে গিয়ে রাইট নাও যে সিচুয়েশনটা, এটা খুবই কঠিন একটা সিচুয়েশন। নেক্সট আপকামিং ডেজগুলো আমাদের সবার খুব সেফলি চলাফেরা করতে হবে। আমি তো মানে একদম পুরো একদম কভার্ড হয়ে এইভাবে, বাট আমার বের হতে হচ্ছে, বাট আমি কাউকে প্লিজ এনকারেজ করি না, প্লিজ আপনারা বাসা থেকে বের হবেন না কাজ ছাড়া। যাদের কাজ আছে তাদেরকে যেতেই হবে, তাদের কোনো উপায় নেই, তাদেরকে যেতে হবে। প্লিজ আপনারা গেলেও আপনারা সেফটি মেজারমেন্টগুলো নিয়ে বের হবেন, আপনারা সেফলি চলাফেরা করবেন, বিকজ এটা খুবই ক্রুশিয়াল একটা টাইম আমাদের জীবনে। এবং আমি দেখছি তো যারা বাধ্য হয়ে যাদেরকে কাজ করতে হচ্ছে তাদের কিছু করার নাই। এবং যখন করছেন প্লিজ একটু সেফলি করবেন, সুস্থ থাকার চেষ্টা করবেন, বাসায় ঢোকার সাথে সাথে ক্লিন হয়ে নেবেন। একটু পরপর আমার স্যানিটাইজার ব্যাগে আছে, আমি একটু পরপর হাত মানে দেখেন আমার মেহেদি থাকেই নেই, যে মেহেদি আমার 10-15 দিনের মতো থাকে, এবার আমার মেহেদি নাই, কারণ মানে এত বেশি হাত ওয়াশ করা হয়, এত বেশি স্যানিটাইজ করা হয়, দেন শিলটা পড়লে তো মনে হয় যে দম বন্ধ হয়ে আসছে, মানে মাস্কার শিল্ড, এই যে আমাদের এটা স্মার্ট শপিং ভিডিওতে পাবেন, এটা হ্যান্ড মেকআপ লেগে গিয়েছে। সো এটা আমি মানে আমার কাছে 3-4টা আছে, আমি ওয়াশ করে পরি। সো এই যে এই মাস্কটা, এটা হচ্ছে KN95, এটা ট্রাই করবেন, দিস ইজ ভেরি গুড। এটাতে হয় কি আপনার হচ্ছে অস্থির লাগে না, খুব একটা অস্থির লাগে না। আর আমাদের শিলটা আছে, ওই শিলটা আপনি আমাদের পেজেই পাবেন। কালকে কি একটা আপু, আমার পরিচিত আপু অর্ডার দিল, ওটা এখনও আমার প্রসেস করা হয়নি অর্ডারটা। তো চিয়ে মানে কি আপু, চিয়ে কি, আমি চিয়ে কি বলছি? আমি সরি আপু, একটু পুরো সেন্টেন্সটা বলেন, চিয়ে নাকি চেয়ে বলছি? চিয়ে কি বলেছি? সরি কিছু ভুল বললে আমি সো সরি, আরেকবার বলেন আপু আমি কি বলেছি, আমার ভুলে মনে বলেছি, একটু আমাকে মনে করে দেন। KN95 এটা ইউজ করি, এটা খুবই সফট, বাট আমি ওয়াশ করে এটা ভালো, এটা 250-300 টাকা, তো এক্সপেন্সিভ না। আলহামদুলিল্লাহ মুনশিন আপু ভালো আছে, বাট আমি জানি না কি বলেছি, ভুল শব্দ বলেছি মনে হয়, আপনারা একটু আমাকে কারেক্ট করে দেন। আই এম সো সরি, আমি কি বলেছি আমি জানি না, কথা বলতে কি বলেছি আমি খেয়াল করিনি। আপু না চা মানে মানে আমাকে সেন্টেন্সটা বলেন, আমি কোন সেন্টেন্সটা বলেছি, তাহলে আমি বলে দিতে পারবো, তাহলে আমি এটা কারেক্ট করতে পারবো। ওকে দাঁড়ান, আমি দিয়ে দিচ্ছি কানের দুলের পেজটা, আপনি আমাকে পুরো সেন্টেন্সটা বলেন। আপু তোমার কানের দুলটা খুব, আপু তুমি অনেক কিউট, স্মাইলটা মাশাআল্লাহ, তুমি অল্প দিন যাবত তোমার ভিডিও দেখা স্টার্ট করেছি। থ্যাংক ইউ মারিয়াম আপু, লিডিয়া মনীষা মন্ডল আপু, থ্যাংক ইউ সো মাচ। আমি কোন সেন্টেন্সটা বলেছি আমাকে একটু আপু বলেন, আমি কারেক্ট করে দিচ্ছি। আমি তো অনেকগুলো কথা বলেছি, আমি মনে করতে পারছি না। আমি কানের দুলটা নাকি আপনারা চিয়া সিডস এর কথা বলছেন? এটা হচ্ছে পার্পল মালো থেকে। ও আজ চায়ের সাথে আড্ডা হবে, আল্লাহ এতক্ষণ ধরে কেউ বলেন না চিয়ে না, এটা চা, কেউ বলে না, আমি বারবার এটা চা হবে। এই যে টাইপিং মিস্টেক ঠিক করছি, আমি বাংলা টাইপ করতে পারিনি, অনেক কঠিন। আর চিয়ে বলতে চিয়া সিডস আছে, চিয়া সিডস হতে পারে, বাট চা 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 চা
আমার বাংলা টাইপিং অলওয়েজ ভুল হয়, কারণ আমি খুব তাড়াহুড়া করে টাইপ করে ঠুস করে চলে আসে। ইংলিশটাতে এতটা মিস্টেক হয় না, বিকজ আমি ইংলিশে এত বছর টাইপ করতে করতে আমি লাস্ট ইয়ার থেকে মেবি বাংলা টাইপিংটা শিখেছি। স্বরচক্র আমি ইউজ করি। আপনারা কোন কিবোর্ডটা ইউজ করেন? চা, চা হবে আপু, উপরে ঠিক করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, চায়ের সাথে আড্ডা হবে। আমি প্রথমে চাই লিখছিলাম, পরে আমার হাজবেন্ডের সাথে আমরা বিজনেসের একটা কথা বলছিলাম, একটা ফোন আসছিল, ওইটা খেয়াল করতে গিয়ে আমি আর কারেক্ট করতে পারি নাই। আর আমার খুবই ভুল হয়, টাইপিং মিস্টেক। আপনারা বুঝে নেবেন যে যে এটা হবে, ওটা হবে, এটা হবে। আমার টাইপিং, কারণ কি আমি লেখার সময় একটা, বাট টাইপিং আমার ভুল হয়ে যায়। আমি শর্টচক্রটা ইউজ করি, আমার কিবোর্ড হচ্ছে শর্টচক্র, ওটাতে খুব ভুল হয় আমার শর্টচক্রতে। কিন্তু আমি আবার ট্রান্সলেটর একটা আছে না, রিদমিক নাকি, ওটাতে মানে আমার কাছে মনে হয় যে খুবই ওটাকে কি বলে, ফেক, মানে মনে হয় যে রিয়েল লাগে না কথাগুলো। আমি লিখেছি, দেখো আপু। হ্যাঁ হ্যাঁ আপু দেখেছি, কলকাতা থেকে দেখছেন, থ্যাংক ইউ সো মাচ আপু, গুড। আমি ঠিক করেছি আপু, ক্যাপশনটা দেখেন তো ঠিক আছে কিনা, চায়ের সাথে আড্ডা। আর পার্পল মালোটাও আমি ট্যাগ করে ফেলেছি। হ্যাঁ, এতক্ষণ পরে বলছেন, শুরুতে বলেন নাই। প্রচন্ড মাথা ব্যথা করছিল আমার, আরেকটু চা খেতে হবে অথবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাট পার্পল মালো ট্যাগ হয়নি কেন? কানের দুলের পেজটা আমি ট্যাগ করে দিয়েছি, দুটোই দিয়েছি, ঠিক আছে, যে ঠিক করে দিচ্ছি। ওকে ডান। তোমাকে অনেক কিউট লাগে, তুমি রিদমিক কিউট আপু। রিদমিকটা না আমার কাছে মনে হয় যে বেশি হার্ড, মানে একটা ওয়ার্ড লিখতে যাই চলে আসে আরেকটা, তার থেকে শর্ট চক্রটা একটু সময় নিয়ে, যদি সময় থাকে, সময় নিয়ে শর্ট চক্রতে লিখলে মানে মনের ভাষাটা প্রকাশ খুব সুন্দর করে হয়। আবার অনেকে ট্রান্সলেটর ইউজ করে, ট্রান্সলেটরটা আমার কাছে মানে আর্টিফিশিয়াল মনে হয়, মানে আমি আমার ভাষাটা যেভাবে প্রয়োগ করতে চাচ্ছি ওভাবে আসে না। আপু এই আই মেকআপটা, এটা আমি করেছি আপু, সেম আই মেকআপটা আমি লাইভে করেছি, আমার পেজে লাইভে আছে, আমি করেছি সেম আই মেকআপটা। এটা আমার রাইট নাও ফেভারিট, আমি এটাই প্রতিদিন করি। এটার দুই ধরনের লুক আছে, একটা ম্যাট ভার্সন, একটা গ্লিটারি ভার্সন। শান্তা আক্তার আপু, আজকে আমার নামাজ হবে না, বিকজ আমার মাত্র পিরিয়ড শেষ হয়েছে, সো আমার নামাজ হবে না। আপনি কাইন্ডলি নামাজ পড়ে আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন, ঠিক আছে? আপু তুমি কিভাবে এত নাইসভাবে মেকআপ করো? বিকজ আমি মেকআপ নিয়ে আজকে এত বছর ধরে কাজ করছি। মেকআপ আমার প্রফেশন, আমার বিজনেস মেকআপ। সো মেকআপের বাইরেও বিজনেস আছে, বাট মেকআপটা মেইন বিজনেস, এবং এটা নিয়ে আমি শিখেছি, আমি প্রফেশনালি শিখেছি, পড়াশোনা করছি, আরও অনেক জায়গায় মানে করার প্ল্যান করছি, চিন্তা ভাবনা করছি, একেবারে একদম আরও ডিটেইলড ওয়েতে, সো দ্যাট আমি যেন কোনো রং ইনফরমেশন অ্যাটলিস্ট মেকআপ রিলেটেড না দিতে পারি। সেটা নিয়ে আসলে অনেক পড়তে হয়, পড়াশোনা শেষ নাই। আপু হাইলাইটার আমি দিয়েছি আমাদের স্মার্ট শপিং ভিডিওর, ওটা হচ্ছে আপনার কি বলবো, প্রো ইলুমিনেট মেকআপ রেভলিউশন। ইট লুকস সো গর্জিয়াস। বিকজ আমি মেকআপটা তো আর তুলবো না, আমি চুলটা ওয়াশ করবো, এখানে এই পর্যন্ত ওয়াশ করে নিই, সো আমি গিয়ে বাসায় দেখাবো। এবং লিপস্টিক দুটো দিয়েছি, একটা হচ্ছে আপনার ওটা হচ্ছে নাইগরের একটা দিয়েছে, আর মিলানি দিয়েছে। নোজপিনটা হচ্ছে ডায়মন্ড ড্রিম থেকে, ওনারা ওপেন করবেন ইনশাআল্লাহ দু একদিনের মধ্যে, আর হয়তো আমার লাইভও আছে আপ ভাইয়ের সাথে। সো লাইভ যখন হবে আমি তখন আপনার এবার একটু ডিটেল ওয়েতে করবো লাইভটা, চেষ্টা করবো বাসা থেকে প্রোডাক্টগুলো দেখানোর, সো দ্যাট আপনারা যেন অনলাইনে পারচেসটা ইজি হয়ে যায়। বিকজ আমার পার্সোনালি ভাইয়ার জিনিস দেখেন, আমি আজকে কতদিন ধরে কন্টিনিউয়াসলি পড়ছি। আমার কালকে একটা আপু বললো, আমি না খেয়ালই করি না, আমার গলার চেনটা কালো হয়ে গিয়েছে। সো এটার কোনো মানে বাসায় ক্লিন করার কি ওয়ে আছে? বিকজ আমি মার্কেট খুলবে, আমি আমার পরিচিত স্বর্ণকার ভাইয়াকে দিয়ে দিব, স্টিল বাসায় ক্লিন কর, বিকজ আমার কালো হয়েই যায় ঘামতে ঘামতে। আপু ব্রাইডাল মেকআপ আমি এখনও করি না, বিকজ আই থিঙ্ক আমি এই ক্ষেত্রে খুবই পিচ্ছি, ছোটো, আরেকটু বড় হয়ে, মানে ওই হিসেবে মানে আমার আরও আমার শেখার দরকার আছে, আমার অনেক জানার দরকার, এবং অনেক বেশি প্র্যাকটিস করার দরকার। এবং এখন এই সিচুয়েশনে তো চিন্তাও করতে পারি না কারোর উপর প্র্যাকটিস করার। সো আমি একটা ডামি অর্ডার করছি, তো ওটার উপর আমি প্র্যাকটিস করবো। আজকে তুমিও আমাদের সবার জন্য দোয়া করো যখন নামাজ পড়বা ইনশাল্লাহ। অবশ্যই রুবিনা নাজনীন আপু আমাদের সবার জন্য দোয়া করবেন। ইউ লুক সো প্রিটি হাসনাত জাহান সঞ্জনা আপু, থ্যাংক ইউ সো মাচ, ভালো লাগছে আপু। আমি সবসময় পুরো মানুষের জন্য, সবচেয়ে বেশি দোয়া তো ডেফিনেটলি নিজের জন্য আর আমার বাবা মার জন্য করি, আমার বাবা মা নাই।
সো আমি জানি আই মিসিং মাই প্যারেন্টস আ লট দিস ডেজ। মানে এই প্যান্ডেমিকের সিচুয়েশনে সব থেকে বেশি আমার বাবা মাকে মানে ওনারা তো নাই, আমি স্বপ্নে দেখেছি আমার খুবই, আমি জানি না, আমি খুবই মিস করছি, ভয়ঙ্করভাবে আমার বাবা মাকে মিস করছি, আব্বুকে স্পেশালি খুবই মিস করছি। তো অনেক আব্বুর কথা খুবই মনে পড়ছিল, কারণ এরকম আসলে সিচুয়েশন তো হয় নাই যে এতটা। তো আমি যখন কালকে থেকে অফিস স্টার্ট করলাম একটু মন ভালো হলো, সবার সাথে অফিসের স্টাফদের সাথে ইন্টারাকশন এমনিতে তো হয়, বাট অফিসে বেশি না, আমরা এখন 4-5 জন কাজ করছি, আর বাকি সবাই অনলাইনে কাজ করছে। বাকি যারা আছে আমরা কাউকে আসতে এনকারেজ করছি না, বাসা থেকে ওরা সার্ভিস দিচ্ছে, তো ওইভাবে তো কথা হয় না। তো সামনাসামনি তো আমরা দূরত্ব বজায় রেখে রেখে আর ওভাবে আমরা ব্যবস্থা করেছি যেন মানে তারা কোথাও বের না হতে হয়। আমার ফেভারিট মেকআপ আর্টিস্ট যদি বলেন, আমি বলবো একজন না, আমার ফেভারিট মেকআপ আর্টিস্ট হচ্ছে 3জন। সবার আগে আমি যাকে চিনি সে হচ্ছে আমার ফেভারিট ফেস বাই সালেহা সারোয়ার আপু। এরপরে আমার ফেভারিট হচ্ছে সেলিনা আপু, ইকুয়ালি ফেভারিট। 3জন আমার ইকুয়ালি ফেভারিট, কেউ বেশি না কেউ কমও না। সেলিনা মানের আপু আমার খুব পছন্দ, আমার টিচার যিনি। সালেহা আপু আমার টিচার, সেলিনা আপু আমার টিচার। আমি তো সবার নামগুলো বলি, ফেস বাই সালেহা সারোয়ার আপু। সেলিনা মানির মেকআপ আর্টিস্ট্রি, উনি ইউকেতে থাকেন, ওনার কাছ থেকে শিখেছি। সুখী সাংহেরা ম্যাম, এশিয়ানা ব্রাইডাল অ্যান্ড ট্রেনিং একাডেমি। 3জনই আমার ফেভারিট। আর বাংলাদেশে আমার নাবিন আপুর মেকআপ খুব পছন্দ, আমার জাহিদ খানের মেকআপও কিন্তু অনেক পছন্দ। সত্যি কথা, অনেকের পছন্দ না, বাট আই লাভ হিজ মেকআপ। আমার জাহিদ খানের মেকআপ খুব পছন্দ, নাবিন আহমেদ আপুর মেকআপ খুব পছন্দ। এই তো আপু তোমার, হ্যাঁ আপু আমার লাভ ম্যারেজ। আপু একটা প্রাইমার বলো ফেসের জন্য, অয়েলি স্কিনের জন্য লরিয়াল তো সব থেকে বেস্ট। যদি আপনি টাকার কোনো প্রবলেম না থাকে, আপনি লরিয়াল ইনফ্যালিবলটা ট্রাই করে দেখতে পারেন। আর প্রো ম্যাটটা W7 প্রাইম ম্যাজিকটা ভালো, ড্রাগ স্টোরের মধ্যে W7 পারফেকশনটা ভালো। হাই এন্ডে যদি যেতে চান সেক্ষেত্রে স্ম্যাশ বক্স ফটো ফিনিশ ইজ আ লাভ অয়েলি স্কিনের জন্য। আওয়ার গ্লাসের ভেইল ব্লাড প্রাইমারটা খুবই ভালো, বেনিফিটের প্রফেশনালটা খুব ভালো। আমার একটা পছন্দের প্রাইমার হচ্ছে, আমি বলি এটা হচ্ছে আপনার ফেন্টি বিউটি প্রাইমারটা প্রো ফিল্টার, ওটা খুব পছন্দ। দেন আমি ইউজ করেছি হাইন্ডের মধ্যে, খুব বেশি আমি এক্সপেরিমেন্ট করিনি বিকজ আমার স্কিনে স্যুট করে না। সো আমি এগুলোই কন্টিনিউয়াসলি আমি এগুলো রিপারচেস করি, আমি এগুলো রিপারচেস করতে থাকি, আমি অন্য কোনো প্রাইমারে যাই না তেমন একটা। আমি লিপস্টিক নায়োরের একটা দিয়েছি, আর একটা দিয়েছি হচ্ছে আপনার কি বলে এটা, একটা নায়োর আর একটা হচ্ছে আপনার মিলানি দিয়েছি। দুলটা আপু আমার অনেক আগে কেনা, সব প্রাইসটা মনে নাই। আমি পার্পল মালো থেকে নিয়েছি, উপরে আমার দিয়েছি আমার ফ্রেন্ডের গ্রুপটা ট্যাগ করে দিয়েছি, ওখানে অর্ডার করলে মানে ওখানে আপনি ইনবক্স করতে পারবেন, স্ক্রিনশট নিয়ে ওখানে অর্ডার করে ফেলতে পারবেন। এটা আমি আরও পড়েছি, মানে ওর দুলগুলো আমার খুবই পড়া হয়। ওর একটা দুল আমি আমার লাইফে আমি মানে আমি না, যেটা আমার মানে ড্রেস হয়তো আমি রিপিট করি না, ড্রেসটা আপনি গত 1 বছর আমাকে কোন ড্রেস রিপিট করতে তেমন দেখবেন না, বিকজ আমি রিপিট করি, আমি ডেফিনেটলি রিপিট করি, বাট এমনভাবে করি তখন অন্যরকম লাগে, খুব ওইভাবে করি, রিপিট করি। আর আমার রিপিট করা হয় কি জানেন, কুর্তি আমার হচ্ছে রেগুলার ওয়ারে, আমি কসমেটিক অ্যান্ড ক্লোথিং হেভেন বিডি থেকে যে টপসগুলো নিই ওগুলোই আমার রিপিট করা হয়। আমি ভাবছিলাম যে আমি অনলাইনে তো গজ কাপড়ের একটা পেজ থেকে কিছু গজ কাপড় পছন্দ হয়েছিল, আমি জানি না আমাদের প্রাইসটা বেশি মনে হলো, পরে আমি ওখানে নিবো হয়তো, বা জানি আমার ওরকম কুর্তি পছন্দ, ওটা আমি প্রতিদিন 3-4 বার একই কুর্তি আমি 10 বার পরবো। আমার কুর্তি খুব পছন্দ, আমার শর্ট কুর্তি ওটা আমার কাছে কমফোর্টেবল বেশি লাগে চলাফেরা করতে। বাসায় বলেন, বাসায় আমি ম্যাক্সি পরি। আমার হাজবেন্ডের শাড়ি খুব পছন্দ, আগে অনেক শাড়ি পরতাম, অনেক মানে আগে সুযোগ পাইলেই শাড়ি পরতাম, বাট এখন শাড়ি পরতে পারি না। আমার 2 মেয়ে শাড়ির কুচি খুলে ফেলে, এটা বুঝতে পারবেন যারা মায়ের মা, মানে বাচ্চার মা, যারা বাচ্চার মা তারা বুঝতে পারবে। শাড়ি পরতে গেলে আপনার 2 মেয়ে আপনার শাড়ির কুচি খুলে ফেলবে, এবং বাসার মধ্যে না সেফটি পিন পরে আর শাড়ি পরা যায় না, সুতির শাড়িগুলো সেফটি পিন দিয়ে ওইভাবে পরা যায় না। আমার এত শাড়ির কালেকশন, আমার হাজবেন্ডের খুব পছন্দ, মানে সে তার মানে আমি বিয়ের আগে প্রচুর শাড়ি পরতাম, আর বিয়ের পরেও প্রচুর পরেছি, মানে আমার মতো শাড়ি মানে যেই পরার আমি পরেছি যে এখন পিচ্চিদের
জন্য তোমার কথা বলার ধরনটা ভালো লাগে। থ্যাংক ইউ সুবর্ণ আপু। এত কথা কি করে বলো? ছোটবেলা থেকে আমি কথা বলি। আমার ক্লাস 8-এ থাকতে টাইফয়েড হয়েছিল। আমি এর আগে খুবই ইন্ট্রোভার্টেড টাইপের একটা মানুষ ছিলাম। এরপর থেকে আমি একেবারে এক্সট্রোভার্ট একটা মানুষ হয়ে যাই, এবং আমার মা বলতো যে টাইফয়েড হয়ে আমার মানে কি হয়ে গিয়েছে, মানে আমি এত বক 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 করতাম, আমি সারা রাত আমার মার সাথে গল্প করতাম। মানে আমার আম্মু আমার বেস্ট ফ্রেন্ড ছিল। মানে আমি জানি না সব কতজনের মার সাথে এরকম রিলেশনশিপ, আমার মার সাথে আমি সব কিছু আমার শেয়ার করতাম। শি ওয়াজ মাই বেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ডের উপরে কিছু থাকলে। এবং আমার মা একদম আমার মেন্টালিটির বা ওপেন মাইন্ডেড ছিল, যেটাকে বলে কনজারভেটিভ টাইপের ছিলেন না। সো ওনার সাথে আমি খুবই বেস্ট ফ্রেন্ড টাইপ অফ কথাবার্তা হইতো। জাস্ট লাইক শাহরুখ খান আমাদের দুজনের ফেভারিট ছিল, আমার মারও ফেভারিট ছিল, আমারও ফেভারিট ছিল। ওটা নিয়ে দুষ্টামি করতাম। মানে মজা, মানে মা মেয়ের ফ্রেন্ডশিপ যেটা হয়, যেটা আপনারা অনেকে খেয়াল করবেন, আমার মেয়েদের সাথে যেটা আমার হবে, আল্লাহ বাঁচায় রাখলে যদি এই সিচুয়েশনে সার্ভাইভ করতে পারি, বেঁচে থাকি, তাহলে হবে। আপু তুমি অনেক কিউট আর তোমার কথাগুলো অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ অ্যারাবিক আপুটা। তোমাকে টুম্পানে বাচ্চা নিয়ে কখনোই শাড়ি পরা, ওরে আল্লাহ, আমার শাড়ি খুলে দেয় আমার মেয়েরা, সত্যি কথা। আমি আমার প্রচুর বাটিকের শাড়ি, আমার বাটিকের শাড়ি খুব পছন্দ। আমি একটা আপু আমাকে গিফট করেছিল আঞ্জুম পেজের, আঞ্জুমস পেজের নাম, হ্যাঁ আঞ্জুম ওয়ার্ল্ড। তো আপু আমাকে গিফট করেছে, আমি এখনও পরতে পারিনি। এত সুন্দর সুন্দর দুটো শাড়ি, এত সুন্দর, ওটা এমনি পরলেই ভালো লাগবে। আমার মেয়েরা খুলে ফেলে, মানে শাড়ি পরলে টানাটানি করে, আমি জাস্ট ওই লাইভের সময়টুকু পরি। আর যেদিন কোনো ওকেশন থাকে তখন তখন অনেক বুঝাই যে প্লিজ লাফ টাফ দিও না আমার উপরে। আর ওদের ফেভারিট কাজ হচ্ছে কি এইভাবে লাফ দেয়া, ওরা মানে আমার উপর যতক্ষণ না লাফায় ওদের ভালো লাগে না। আপু অ্যাকনি স্পটের জন্য কিছু সাজেস্ট করো আপু, ডার্মাটোলজিস্ট দেখান। এমনি ভাইটামিন সি সেরামটা খুব ভালো অ্যাকনি স্পটের জন্য। আপনি ওটা যদি কোনো একটা ব্র্যান্ডের ইউজ করেন, মাই গড। থ্যাংক ইউ ফিরোজা আপু, লাভ ইউ। আপনি কমেন্ট করতে পারছেন কিনা জানি না, আপনি মেসেজ করেছেন, থ্যাংক ইউ সো মাচ, আমি রিপ্লাই দিব। অ্যাকনি স্পটের জন্য ভাইটামিন সি সেরামটা খুব ভালো। আপনি অর্ডিনারি ভাইটামিন সি সেরাম তো থাকার কথা, হ্যাঁ ওটা খুব ভালো ইউজ করতে। ভিটামিন সিটা আছে কিনা আমি শিওর না, অর্ডিনারিটা কোরিয়ান ব্র্যান্ডগুলোর আছে, দ্যাটস ভেরি গুড। আর এমনিতে আপনি ফেস প্যাক ইউজ করেন অ্যাকনি স্পটের জন্য, আমি থানাকাটা ইউজ করি, বিডি বিউটি গ্ল্যামার্সের মাচা পাউডারটা ইউজ করি, আমি অ্যাস্টেক ক্লেটা ইউজ করি। আমি কিন্তু প্রতিদিন 2টা হার্বাল প্যাক ইউজ করি, অল্টারনেট করে। এখন যেটা করি, এখন আমি মিক্স করি। আমি হচ্ছে যেটা করি, আমার ফ্রেন্ড সানিয়া, থ্যাংক ইউ। হোয়াইট তোমাকে অনেক ভালো লাগে বুঝছো বান্ধবী, তোমাকে সুন্দর লাগে। হেয়ার ফলের আপনাদের কি হেয়ার ফলের একটা মজার জিনিস দেখাবো, বলবো। আপু শ্যামলাস কি? আমি শ্যামবর্ণ, যদি আমি কিন্তু শ্যামবর্ণ, হ্যাঁ আমি শ্যামবর্ণ। আমি জানি না সবাই আমাকে কিভাবে মানে উজ্জ্বল শ্যামবর্ণ, আমি কিন্তু শ্যামলামি, আমি কালোই বলার, আমি কালোই, ঠিক আছে, আমি কালোই বলা যেতে পারে। যদি আপনি শ্যামবর্ণ হয় সেক্ষেত্রে শ্যামবর্ণ ডাজেন্ট ম্যাটার, ম্যাটার হচ্ছে আপনার স্কিন টাইপটা কি, অয়েলি, নর্মাল কম্বিনেশন নাকি ড্রাই। ইট ডিপেন্ডস অন ইউর স্কিন টাইপ, যে আপনার ফাউন্ডেশনটা কী হবে আপনার স্কিন টাইপের উপর ডিপেন্ড করে। ইট ডিপেন্ডস অন ইউর স্কিন টাইপ। আপু ইয়ারিংটা পার্পল মেলা থেকে, বুঝতে হবে অনেক চোখ। আমার বান্ধবী আমি জানি না বান্ধবী তুমি দেখছো, সো ছবি আজকে সুন্দর একটা ভিডিও করে দেবো, ছবিও তুলে দেবো, ওকে। আপু অ্যাস্টেক লেটার অ্যাপল, আচ্ছা অ্যাপল সিডার ভিনেগার দিয়ে আমি না কখনো ইউজ করিনি, বিকজ আমার স্কিন না খুব সেন্সিটিভ, আমি না সাহস করতে পারি না। প্রিভিয়াস আমি যে ট্রিটমেন্ট নিয়েছি, ট্রিটমেন্টের তো ভয়ঙ্কর রেজাল্ট এসেছে, দেখেছেন। সো ভয়ে আমি আমার ডক্টরের পর মানে হার্বাল জিনিসগুলোতে মানে কোনো ভয় নাই। বাট অ্যাস্টেক লেটাও কিন্তু অলমোস্ট একটা হার্বাল জিনিসই বলতে পারেন। বাট অ্যাপল সিডার ভিনেগারটা অ্যাসিডিক একটা জিনিস, এটা আমি খাই, বাট এটা আমি ফেসে লাগানোর কথা চিন্তাও করতে পারি না, আমার ভয় লাগে। অনেকে দেয়, ইটস ওকে, আমি আসলে এটা সম্পর্কে বলতে পারি না, বিকজ যদি বা কারো স্কিনে রিয়াকশন করে, সেন্সিটিভ স্কিন, সো এটা আমি বলতে পারছি না, এটা না। আমি রোজ ওয়াটার দিয়েও ইউজ করেছি, যত দেখি ততই ভালো লাগে। থ্যাংক ইউ যাদের আমাকে অনেক বেশি ভালো লাগে, এবং ভালো লাগার রিজনটাও আপনারা আমার জীবনে আছেন দেখি হয়তো বা আপনাদের আমাকে খুব বেশি ভালো লাগে। আর আজকে কথা রাখতে পারি নাই, দুপুরের লাইভটা হয় নাই, আমার কাছে মনে হচ্ছে লাইভটা করার দরকার নাই, এই জন্য আমি করিনি। তাই আমি অফিস থেকে করলাম, আর বাসায় গিয়ে চেঞ্জ হয়ে ফ্রেশ হয়ে একটা নর্মাল টি শার্ট পরে আমার পেজ থেকে লাইভ করে দিব। তোমাকে মা করে দেখলে মনেই হয় না।
এখন তো কেউই মনে করে না আমার 2টা বাচ্চা আছে, আজকে থেকে 1 বছর আগে আমাকে 5 বাচ্চার মা মনে হইতো, এন্ড তখন আমার ভালো লাগতো, খুব ভালো লাগতো যে আমার বাচ্চাদের মা মনে হয়। এখন তো মনে হয় বোন, লজ্জা লাগে শুনতে, খুবই খুব লজ্জা লাগে শুনতে, বিকজ আমার এটা হয়। আমি কিন্তু মানে এক্স্যাক্টলি এমনই ছিলাম, আমি যখন শুকনা ছিলাম আমি দেখতে এমনই ছিলাম, তখন তো মেকআপ করতে জানতাম না, তখন মেকআপ ছাড়া আমাকে এক্স্যাক্টলি এমনই দেখাইতো। আপু লেন্স কি পেজে? আপু এই লেন্সটা আমার পেজে না, এটা লেন্স অ্যান্ড ল্যাশ লাভার্স বাই শিমলার মুনলাইট গ্রে। আপনি তোমাকে অনেক অনেক সুন্দর লাগছে, আমি তোমার সাথে কথা বলতে চাই। তোমাকে কি এমএসটি রীতা আক্তার সাথী আপু? আই এম সো সরি, আমি আপনাকে চিনতে পারছি না, আপনি আমাকে পেজে মেসেজ করে রাখেন, আমি রিপ্লাই দিয়ে দেবো। আর যদি আপনি আমার পরিচিত হন অবশ্যই ফোন করতে পারবেন, কোনো সমস্যা নেই। নিশাত ইসলাম পিঙ্কি, আজকে গোলুমলু লাগতেছে। ইয়েস, গোলুমলু লাগার রিজন হচ্ছে আমি আমার কন্ট্রোলিং এবং হাইলাইটিং টেকনিকটা চেঞ্জ করেছি, বিকজ আমার ফেসটা এত বেশি স্লিম লাগছিল, থিন লাগছিল। আমি একটু ফেসবুক আমি একটু ঘাটলাম, আমি একটু ফেসবুক না সরি এটাকে কি বলে, ইউটিউব অ্যান্ড গুগল, দেন আমি আমার কন্ট্রোলিং টেকনিকটা আমি চেঞ্জ করেছি। আমি যেই টেকনিকে কন্ট্রোলিংটা করতাম, আমি আমার কন্ট্রোলিং, ব্রঞ্জিং এবং হাইলাইটিং টেকনিকটা চেঞ্জ করে দিয়েছি, সো দ্যাট আমার ফেসটা যেন এই যে মানে ফেসের এই পোর্শনগুলো যেন একটু ফোলা ফোলা লাগে, বিকজ আমার এটা খুবই শুকিয়ে গিয়েছে। আর আমি একটু ঘুমাচ্ছি, আমি 8 ঘন্টা মানে পুরো দুনিয়া দিক থেকে খুব 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করি। আজকে আমি 8 ঘন্টা ঘুমাতে পারি, আজকে আমি 5 ঘন্টায় ঘুমিয়েছি। আজকে আমার সকালবেলা 9:30 ঘুমিয়ে গিয়েছিল, দেন আবার আমি 11:30 পর্যন্ত ঘুমিয়েছি, দেন উঠে মানে ঘুমিয়েছি কয়টায়, 6টা 6:30 বেজে গিয়েছিল। বাট আজকে আবার যেমন রাতে ঘুম চলে আসবে, 1টা-2টার মধ্যে আমি ঘুমিয়ে যাব, এই জন্য আজকে একটু কম ঘুমিয়েছি। এবং তখন মনে হলো একটু হাইলাইটিং টেকনিকটা চেঞ্জ করি, তাহলে ফেসটা একটু ফোলা লাগবে। সো একটা জিনিস ভালো হয়েছে, যেহেতু আমি অনেক বেশি আমি 95-100 কেজি ছিলাম, 107 কেজি ছিলাম, 107 কেজি 100 কেজি, তো যেহেতু আমি 107 কেজিও ছিলাম, আবার আমি এখন 55 কেজি, ওভারঅল আমার হচ্ছে আপনি 55 কেজি ট্রান্সফরমেশন ধরতে পারেন, আমি যদি ওখান থেকে একসাথে বলি 55 কেজি ট্রান্সফরমেশন আমার। সো আমি ওইভাবে আমার গোল ফেসটাকেও যেমন কন্ট্রোল করতে পারি, তো আমি ভাবলাম যে কেন আমি আমার থিন ফেসটাকে একটু ফোলা বানাতে পারবো না, আমাকে ফিলার্স কেন দিতে হবে ফেসটা ফোলানোর জন্য, ন্যাচারালি কিছু করতে পারি কিনা দেখি। তখন আমি একটু হাইলাইটিং টেকনিকগুলো একটু ডিফারেন্ট ওয়েতে হাইলাইট করাটা স্টার্ট করলাম। আমি গত 3-4 দিন ধরে এই টেকনিকটা ট্রাই করছি, এটা আমি নিজেই করেছি যে কিভাবে আমার এই জায়গাটা একটু যেন ফোলা লাগে, পরে ইট ওয়ার্ক, খুব ভালো লাগলো যে আমার টেকনিকটা ভালো কাজে আসছে। ও হেয়ার গ্রোথের কথাটা বলে আপনাদেরকে দেখাই, আমার চুল দেখেন, আই ডোন্ট নো ওয়েদার ইউ ক্যান সি, আমি একটু কানের দুলটা খুলে দেখাচ্ছি। আমার ভয়া মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলেন আগে। এই দেখেন আমার কি পরিমাণ চুল ভেতরে গজিয়েছে, দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু নতুন চুল, এগুলো এই দেখেন সব নতুন চুল। আমার এত চুল এই পুরো পেছনের মাথায় এতগুলো চুল, মানে আমি না হঠাৎ করে দেখে ভারী লাগে, মাথা তো ভারী লাগে কেন, চুল শুকায় না কেন। আমি না ওরকম, আমি তো জাস্ট অত বেশি চুল এখন আগের মতো কম করে নেবে লরিয়াল এক্সটেন্সিভ, কারণ আমার চুল দেখেন এগুলো সব নতুন চুল। একটু পানি খাবো। এই শরীফ একটু হাসানকে বলো তো পানি দিতে। আরে গল্প করতেছি আমরা চুল নিয়ে, দেখেন আমার কি পরিমাণ চুল গজাইছে। সো এই যে হেয়ার গ্রোথটা হয়েছে, আমি বলবো রিজনটা কি উপায় কি ভাবে, অনেক বেশি জাস্ট দেখেছেন, আমি এখানে দেখাই, আমি বলবো যে কি রিজনগুলো কি। আমি হেয়ার কেয়ার নিয়ে একটা লাইভ করেছিলাম ইলানার সাথে, ওটা দেখতে পারেন। এদিকে এটা কিভাবে বোঝাবো, এই দেখেন পুরো এগুলো নিউ হেয়ার, মানে এত চুল গজিয়েছে, মানে আমি না চিন্তা করতে পারিনি যে আমি বললাম আমার চুল এরকম অন্যরকম লাগছে কেন, কয়েকদিন ধরে অন্যরকম লাগছে। আমি তোমার মোনা চাচুর মেয়ে সাথী আপু, মোনা চাচুকে আমি আর তোমার সুমন ভাইয়া তোমাদের বাসায় যেতাম, মনে পড়ে? মনে করতে পারতেছি না, আই এম রিয়েলি ভেরি সরি সাথী আপু, আই এম সো সরি, আমি চিনতে পারছি না, বাট মেসেজ করেন। এগুলো যদি উনি চাই আমাদের শেষের হবে, একটা ছবি দাও, সেগুলো আমাকে দিতে হবে কেন? আমাকে ফ্যান দেন, আমি ঘেমে যাচ্ছি গরমে। সাথী আপু আমি না এখনো চিনতে পারিনি। আপনি আমাকে মেসেজ করেন, আমি দেখলেই আপনাকে চিনতে পারবো, বিকজ এখানে আসলে বোঝাও যাচ্ছে না আপনি কে।
অবশ্যই কথা বলবো। ছোটবেলার কথা তো মনে নাই, কারণ আমার তো বিয়ে হয়ে গেছে 19 বছরে। দেখলে চিনতে পারবো, আপনি মেসেজ করেন, আমাকে মেসেজ করেন পেজে, আমি চিনতে পারবো আপনাকে অবশ্যই। তো এই যে চুলটা যে গ্রোথ করার রিজনটা আমি বলি, ফার্স্ট অফ অল আমার চুলটা অনেক গ্রোথ কমে গিয়েছিল। হ্যাঁ, চুলের গ্রোথটা কমে গিয়েছিল। শারমিন ইসলাম, হ্যালো, হাই আপু। তো চুলের গ্রোথটা কমে গিয়েছিল অ্যাট দ্যাট মোমেন্ট, আমি বুঝতে পারিনি, বিকজ তখন আমার অ্যারাউন্ড 35 কেজি ওয়েট লস, 32 কেজি ওয়েট লস হয়েছিল। রাইট না 40 কেজি ওয়েট লস, দ্যাট মিনস আমার হচ্ছে এখন 55 কেজি। তো আজকে ছবি দেখলে বুঝতে পারবেন আপনাকে, আমাকে 50 কেজি মনে হতো, এত শুকনা লাগছিল। আমি মানে আইফোনে মানুষকে এত চিকন লাগে, আমারটাতেও লাগে, আমারটাতে আরো বেশি শুকনা লাগে, আমারটাতে খুবই বেশি শুকনা লাগে। আমার ডিএসএলআরেও আমাকে অনেক বেশি, ডিএসএলআর তো মানুষকে একটু মোটা লাগে, আমাকে ডিএসএলআর উল্টা স্লিম লাগে, আমি জানি না কেন। ডিএসএলআর কিন্তু 20% বেশি মোটা লাগে, আপনি যতটুকু কিনা অনেক ইয়া লাগে। আর আমার চিত্রশালার যে ফটোগ্রাফার আমার ছোট ভাই মাহাদি, ওরটাতে তো আমাকে মনে হয় যে এরকম আমি এরকম কাঠি হয়ে গিয়েছি। ওর যে লেন্স, ওর লেন্সটা খুবই এক্সপেন্সিভ একটা লেন্স। তো যেটা চুল নিয়ে কথাবার্তা বলছিলাম, রাইট? তো আমি যখন ওয়েটটা লস করি তখন আমি একটা 1200 ক্যালোরির ডায়েট ফলো করতাম। দেন আমার 30 কেজি যখন ওয়েট লস হয়ে গেল, দেন আমি 1500 ক্যালোরি স্টার্ট করলাম। 1500, 1200 আমার উইকলি একদিন চিট ডে ছিল। যখন আমার 35 কেজি ওয়েট লস হয়ে গেল, আমি উইকলি 2 দিন চিট মিল করলাম। আমি 1500 থেকে 1700 ক্যালোরির একটা ব্যালেন্স ডায়েট ফলো করতাম, ডিপেন্ডিং। সাপোজ আজকে আমার প্রচুর কাজ হয়েছে, আজকে আমি প্রচুর কাজ করেছি। থ্যাংক ইউ জান্নাতুল জেজেড আপু, আমি বলছি কথাগুলো। তখন আমি গ্র্যাজুয়ালি যেটা করলাম, আমি একটু 1500, 1600, 1700 ক্যালোরি ইনটেক করতাম, বিকজ আমি ওয়ার্কআউটটা এখন পর্যন্ত আমি ওয়ার্কআউট ছাড়ি নাই। ওয়ার্কআউটটা আমার রেগুলার বেসিসে, কালকে আমি রাতের বেলাও ওয়ার্কআউট করেছি, আজকে সকালবেলাও। মানে আমার ওয়ার্কআউট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আমার অফিস 5 তলায়, তো আমি ইচ্ছা করে 5 তলায় অফিস নিয়েছি যে আমার যেন ওঠা নামাটা হয়, এবং সিঁড়ি দিয়ে ওঠা নামাটা কিন্তু ভালো এক্সারসাইজ, সবার জন্য না। যাদের আবার শ্বাসকষ্টের সমস্যা আছে, যাদের হচ্ছে অনেক মেয়েদের অনেক ইস্যুজ আছে, এই কারণে কিন্তু সবাই করতে পারবে না। বাট আমি কিন্তু যখন আমার লাইফে ফার্স্ট ওয়েট লস করেছি, 65 কেজি থেকে 48 কেজি হয়েছিলাম, তখন আমার বয়স ছিল 17 বছর আর কি, ফার্স্ট ওয়েট লসটা। তখন 65 আমাকে খুব একটা মোটা লাগতো না, বাট হয় না বয়সের কারণে নিজেকে। আজকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। যাদের আজকে আমি ড্রেসটা কিন্তু লাস্টের দিকে দেখাবো, যারা লাস্ট পর্যন্ত থাকবেন তারা ড্রেসটা দেখতে পারবেন। তো আমি তখন কমিয়েছিলাম 16-17 কেজি কমিয়েছিলাম। এর তো তখন কি, হ্যাঁ তখন কমিয়েছিলাম। এরপর আমার বেবি হওয়ার পরে কমিয়েছি। আমার বেবি হওয়ার পরে আমি 27 কেজি ওজন কমেছিল, 107 থেকে 80 কেজিতে আসছিল ফার্স্ট বেবির সময়। সেকেন্ড বেবির টাইমে আমার 100 কেজি থেকে 88 কেজি, মানে 100 থেকে 88 আসছিল। দেন আমার 95-96 হয়ে যায় আম্বিলিক্যাল হার্নিয়ার সার্জারি পর, আমি কিছুতেই কমাতে পারিনি। পরে আমার একটা অর্গানাইজেশনের প্রমোশনের জন্য আমি ওয়েট লস করতে গিয়ে 10 কেজির প্যাকেজে আমি 30 কেজি করে ফেলি। তো ওই যখন ওয়েট লস প্রসেসটা চলছিল, অ্যাট দ্যাট মোমেন্ট আমার কিন্তু ডায়েট চার্টটা লিমিটেড ছিল, বাট ইট ওয়াজ এ ভেরি হেলদি ডায়েট, ফুল অফ প্রোটিন, ফুল অফ ফাইবার, ফুল অফ কী বলবো, হেলদি গুড ফ্যাটস, এবং আমার কার্বসও ছিল। আমার কিন্তু কার্ব ফ্রি ডায়েট আমি কখনোই ফলো করিনি। তো আমি যখন করি তখন না আমার হেয়ার গ্রোথটা কমে গিয়েছিল, প্রচুর হেয়ার গ্রোথ কমে গিয়েছিল, এবং আমি বুঝতে পারছিলাম না যে কী ব্যাপার। আমার চুল তো প্রচুর গ্রো করে, আমার তো এই যে মানে আমার সামনে জানি না দেখতে পাচ্ছেন কিনা, এগুলো চুল গ্রো করা, বাট এগুলো সাদা চুল, এই জন্য দেখা যাচ্ছে না, এটা কালার করতে হবে। তো আপনার প্রচুর চুল, মানে চুলের গ্রোথ আমার একদম কমে গিয়েছিল, বাট আমার চুল পড়তো না। আমার এখনও একটা আলহামদুলিল্লাহ, আমার মানে মানুষের তো 10টা চুল পড়ে, আমি জানি আমার চুল কেন পড়ে না। আমার খুবই 2-3টা, মাঝে মাঝে গোসল করতে গেলে 4-5টা, এর বেশি কখনো পড়ে না। তখনও কিন্তু চুল পড়তো না, বাট চুলটা না গ্রো করতো না। তো যখন আমার 35 কেজি ওয়েট লস হয়ে গেল, দেন আই ইনক্লুডেড সাপ্লিমেন্টস ইন মাই ডায়েট, আই ইনক্লুডেড সাম গুড থিংস। যেমন আমি এখন প্রতিদিন মিনিমাম 2টা করে ডিম খাই, উইথ কুসুম সহ খাই। আমার হাইট 5 ফিট 5। এখন আমার কারো হাই ব্লাড প্রেশার থাকলে প্লিজ বেশি বেশি ডিম খাবেন না, আপনাকে অল্প ডিমের স্বাদ অংশ খেতে পারেন, আপনি কুসুম সহ ডিম খেতে পারবেন না। আমার প্রেশার লো, আমি ডিমের 2টা ডিম খাই একদম রেগুলার। আমি 3টা ডিমও খাই, 3টা খেলে 2টো কুসুম সহ খাই, 1টা কুসুম ছাড়া খাই। আমি ডিম খাই, আমি মাছ খেতে পারি না, আই ডোন্ট লাইক ফিশ। হ্যালো সুলতান আপু, আমার বাসা হচ্ছে আমার বাবার বাড়ি দিনাজপুরে, আমি ওখানে কখনো থাকিনি। আমার বাবা মা তাদের লাস্ট সময়টাতে ওখানে ছিলেন 2-3 বছর। আমি ওখানে যাওয়া আসা করতাম, বছরে 3বার আমার যাওয়া হতোই, ঘুরতে যেতাম। আমার আত্মীয় স্বজন আছেন ওখানে, মানে বাবার বাড়ির যারা।
আর আমার নানার বাড়ির ম্যাক্সিমাম সবাই ঢাকাতেই থাকেন। আমার নানা কুষ্টিয়ার, ওখানে মারা যান এই, আচ্ছা নানা কি এই বছরই মারা যায় না? না না এই বছরই তো। এটা 20 আমরা লালন স্যার ওখানে গেলাম, গত বছর। ও গত বছর আমার নানা মারা যায়। সো ওখানে লাস্ট মানে নানার বাড়ি ওইদিকে, এবার নানির ম্যাক্সিমাম আত্মীয়স্বজন আমার ঢাকা শহরে। আমার জন্ম ঢাকা শহরে, আমার বেড়ে ওঠে ঢাকা শহরে, আমার ফ্রেন্ডসরা ঢাকার সবাই। আমি ওভাবে কখনোই থাকি নেই দিনাজপুরে। আমি কুষ্টিয়াতেও আমার লাইফে দুবারই গিয়েছি। একবার হচ্ছে ছোটোবেলায় আমার যখন টাইফয়েড হওয়ার সময়টা, যখন ওখানে গিয়ে আমার ওখান থেকে এসে টাইফয়েড হয়ে যায়, ওটা আমি প্রথম গিয়েছিলাম আমার নানার বাড়ি। এরপরে আমি গিয়েছি আমার নানা যখন মারা যায়। আর আমার নানা ঢাকায় থাকতেন, সো ওখানে আমি নানাকে দেখতে যাওয়া হতো। আর লাস্টের দিকে নানা কুষ্টিয়াতে চলে গিয়েছিলেন, বাট তার আগে আমার নানা নানি ঢাকাতেই থাকতেন, ঢাকাতেই দেখা হতো। খুব সুন্দর লাগছে তোমার আই মেকআপটা, থ্যাংক ইউ। আই মেকআপটা খুবই সিম্পল। এটা আমি লাইভে দেখিয়েছি, আমার পেজের লাইভে আছে। আমি আসলে ভিডিও কন্টেন্টগুলো ক্রিয়েট করতে চাই, বাট এমন একটা সিচুয়েশন, আমি বিজনেসে ফোকাস করব, আমার ব্র্যান্ড প্রমোশনগুলো যেগুলো আমি অ্যাসোসিয়েটেড অলরেডি এতদিন ধরে, ওটাতে আমি ফোকাস করব নাকি আমি কনফিউজ হয়ে যাচ্ছি। তো আল্লাহর রহমতে আমার অফিসটা একটু গুছিয়ে ফেললে, বিকজ সব কিছু এখন অনলাইন বেসডই আমরা করবো। তো স্মার্ট শপিং ভিডিওটা আমরা গুছিয়ে নিচ্ছি। আমি এই জন্য ওখান থেকে লাইভ করছি না, বিকজ আমার অর্ডারের প্রেশারটা সামলে উঠতে পারছি না। সো আমি কালকে থেকে আজকে এটা করবো, আর কালকে থেকে লাইভ মেকআপ করে প্রোডাক্ট শোকেস করা স্টার্ট করবো। অ্যান্ড আমরা কিছু নতুন সিস্টেম স্টার্ট করবো, আপনারা যেন বাসা থেকে পারচেস করতে পারেন, আপনাদেরকে যেন বাসা থেকে বের না হতে হয়। এবং আমি চেষ্টা করব, সবার সেফটির কথা আমার চিন্তা আছে। আমি নিজেই অনেক ভয়ে আছি, আমরা সবাই ভয়ে আছি। স্টিল আমাদেরকে মনে সাহস রাখতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে, সাবধান থাকতে হবে। আর চুলের বিষয়, আমি তো চুলের ট্র্যাক থেকে চলে গেলাম। এরপরে আমি যেটা করলাম, আমার ডক্টরকে যখন আমি দেখালাম, আমার গাইনোকোলজিস্টকে দেখালাম, বিকজ আমি অলওয়েজ অন্য কোনো ডক্টরের কাছে যাওয়ার আগে আমার গাইনোকোলজিস্টের কাছে যাই, কারণ উনি আমার এ টু জেড হিস্ট্রি জানে। আমার যে হরমোনাল ইস্যুস ছিল প্রিভিয়াসলি সেগুলো জানে, আমার বেবি হওয়ার আগে যে কমপ্লিকেশনস ছিল, বেবি হওয়ার সময় যে কমপ্লিকেশনস ছিল, আমার আম্বিলিক্যাল হার্নিয়ার সার্জারি থেকে শুরু করে। তো আমি যখন আমার গাইনোকোলজিস্টের কাছে যাই, উনি কিন্তু প্রথমে আমাকে চিনতেই পারেন নাই। আমার এত শুকিয়ে গিয়েছি, উনি আমাকে চিনতে পারছিলেন না। আপনি কিভাবে চিনবেন যে মানুষটা আমাকে মাসে 4 বার করে দেখেছেন প্রেগন্যান্সিতে, মানে এমন দিন নেই ওনার সাথে আমার কথা হয়নি, উনি আমাকে চিনতে পারেন নাই। আপনারা তো চিনবেনই না শুকানোর পরে, এটা খুব স্বাভাবিক একটা। তো যাওয়ার পরে উনি আমাকে অনেকগুলো টেস্ট দেয়। তো টেস্টগুলোর মধ্যে তো রেগুলার টেস্ট আপনারা জানেন কি ব্লাড সিবিসি, ইউরিন টেস্ট থাকে, তারপর হচ্ছে আলট্রাসাউন্ড থাকে, দেন হচ্ছে আমার ইচ অ্যান্ড এভরি টেস্ট আমি করে ফেলি সবসময়। তখন আমার যেটা হয়, ভিটামিন ডি ডেফিসিয়েন্সিটা ধরা পড়ে, যে আমার ভিটামিন ডি প্রচুর কম আমার শরীরে, বিকজ 1 নম্বর আমি প্রচুর হার্ড ওয়ার্ক করেছি, এক্সারসাইজ করেছি, ওয়েট লস ছিল। আর এমনিতেও মেয়েদের কিন্তু 25 বছর থেকে ভিটামিন ডি খাওয়া উচিত। আপু আমার বেবির 14 মাস তলপেট প্রথম, আপু আমি বলি বাচ্চা কাচ্চা হলে তলপেট বেড়েই যায়। এটার জন্য নাম্বার 1 আপনি একটা হেলদি ডায়েট ফলো করবেন। একটা ভালো, আপনি ফার্স্টে আপনার গাইনোকোলজিস্টের সাথে কথা বলবেন, যদি আপনার সি সেকশন হয়ে থাকে, কি সিজার হয়ে থাকে, অথবা যদি নর্মাল ডেলিভারি হয়ে থাকে তো খুব ভালো, আপনি যে কোনো এক্সারসাইজ করতে পারবেন। আর যদি আপনার সিজার হয়ে থাকে, আপনি আপনার গাইনোকোলজিস্টের পরামর্শ অনুযায়ী আপনি সাজেশন নিয়ে একটা ভালো জিম জয়েন করবেন। জিম ইনস্ট্রাক্টররা খুব ভালো জিম আছে। এই মুহূর্তে তো জিম জয়েন করাটা সম্ভব না, বাট তাদের কাছ থেকে আপনি অ্যাডমিশন নিয়ে আপনি ঘরে এক্সারসাইজগুলো করতে পারেন, যে আপনি কোনটা করতে পারবেন কোনটা করতে পারবেন না। বিকজ আই এম নট আ ফিজিওথেরাপিস্ট, এবং ফিজিওথেরাপিস্টরা ভালো বলতে পারবেন যে কোন পোর্শনে কোন এক্সারসাইজটা করলে ভালো হবে, আপনার ক্ষতি হবে না। কারণ আমি আমার লোয়ার অ্যাবডোমেনে কোনো এক্সারসাইজ করতে পারবো না, আমার আম্বিলিক্যাল হার্নিয়ার সার্জারি আছে। আমার পেট কখনোই কমানো, এক্সেপ্ট আমাকে আমার ডক্টর সাজেস্ট করেছেন যে আপনি যদি মনে করেন আপনি একদম ফ্ল্যাট বেলি চান, আপনি সার্জারি করেন, বিকজ আপনার পেটের মধ্যে কোনো মেদ নাই, এটা হচ্ছে জাস্ট চামড়া। আমি যে 108 কেজি পর্যন্ত আমার এত বড় টুইনের মতো পেট ছিল, সো ওটার যে চামড়াটা জাস্ট, আর কিচ্ছু আমার নাই, কোনো ফ্যাট নাই, এক্সট্রা কোনো ফ্যাট নাই। আমার এখন মাসল ওয়েট গেইন করতে হবে, আমার 55 থেকে আরও 2-3 কেজি বাড়াতেও হতে পারে। মাসল ওয়েট গেইন করতে হবে, যেটাকে মাসল বিল্ড আপ করতে হবে এক্সারসাইজ করে করে। সময় লাগবে, বিকজ আমি রোজাতে তো 15 দিন আমি খুব একটা বেশি এক্সারসাইজ করতেই পারিনি। তো আমি আবার যেহেতু স্টার্ট করেছি, আস্তে আস্তে একদম এক্সারসাইজের পরিধিটা বাড়াতে হবে, খাবার
প্রোটিন জাতীয় খাবার বেশি খেতে হবে, যেহেতু আমি মাসল গেইন করতে চাই কিছু। আর আমার ডার্মাটোলজিস্টের সাথে তো আমি যে কোনো দিন লাইভ করে ফেলবো, যেই দিন সুযোগ হবে, যে কোনো দিনের মধ্যে। হুট করে দেখবেন যে উনি লাইভে চলে আসছে আমার সাথে, তো যে কোনো দিনই চলে আসে, ওনার সাথে একটু কথা বলতে হবে। টাইমিংটা মিলছে না আমার, বিকজ টাইমিংটা তখন চেঞ্জ। আর আমার ডার্মাটোলজিস্ট এত ভালো, হি ইজ ভেরি ভেরি গুড, হি ইজ এ ভেরি গুড পার্সন, ভেরি আপগ্রেডেড অ্যাবাউট লেটেস্ট কী বলবো ইকুইপমেন্টস অর ট্রিটমেন্টস। উনি মানে উনি একদম আমার ফুল ফেস চেঞ্জও করে দিতে পারবে, বাট আমার ফেসটা সেম এরকম রেখেও আমার ফেসে আরও ঠিক করতে পারবে। উনি আমাকে জাস্ট বলেছে আমার স্কিনের এত মেজর ইস্যুস না, আমার যেটা জেনেটিক্যালি যেই ফ্যাক্টরসগুলো আছে এটার আর্টিফিশিয়াল কিছু ট্রিটমেন্টস আছে, আর যেটা স্কার হয়ে গিয়েছে একদিনের জন্য যেই এবং যেটা হচ্ছে শুকানোর কারণে একটু স্কিনটা একটু তো লুজ হবে, সেটার জন্য ট্রিটমেন্ট চলছে। এবং উনি আমাকে চুলের জন্য অনেক কিছু ফুড হ্যাবিটস বলেছেন, যেগুলো আমি ফলো করছি। যেমন আমি ফ্রুটস খাই, আমি কিন্তু প্রতিদিন একটা করে কলা খাই, এতটুকু সাইজের যে কলাগুলো আছে, উইচ ইজ ভেরি গুড ফর ইয়ার হেয়ার, নেলস, মানে স্কিন। আমি কলা খাই, আমি 10টা করে কাঠবাদাম খাই, আমি এমনি ওই যে পিনাটস, বাংলায় চীনাবাদাম আমি 2 টেবিল চামচের মতো খাই প্রতিদিন, ওটার বাটারটাও খাই, উইচ ইজ ভেরি গুড ফর স্কিন অ্যান্ড হেয়ার। আমি ভিটামিন সাপ্লিমেন্টস খাচ্ছি, আমি ভিটামিন ডি খাই, যেই ভিটামিন ডি ডেফিসিয়েন্সির কারণে আমার চুলের গ্রোথটা কমে গিয়েছিল। এটাই প্রধান কারণ, আমি আর কোনো কারণ খুঁজে পাইনি, বিকজ এভরিথিং ওয়াজ গুড। অ্যান্ড আমার হরমোনাল একটা ইস্যুস আছে, যেটাকে পিসিওডি বলে মেবি ডার্মাটোলজিস্ট, আমি জানি না। আমি যখন গিয়েছিলাম আমাকে বলছিল, বাট আমার ওভারিতে কোনো সিস্ট নেই, ওভারিতে কোনো প্রবলেম নেই, বাট আমার ওই সিমটমসগুলো আছে। সিমটমসগুলো থাকার কারণে আমাকে কিছু মেডিকেটেড, মানে আমার কিছু ট্রিটমেন্টস নিতে হয়, এবং একটা কোর্স গত মাসে শেষ হয়েছে হরমোনাল যে ইমব্যালেন্সটা। তো আমাকে হরমোনের ডক্টরের কাছে স্পেসিফিক্যালি যেতে হয়নি, বিকজ ইট ওয়াজ নট নেসেসারি। যদি থাকতো ওনারা বলে দিতেন, বিকজ থাইরয়েড নেই, আমার থাইরয়েডের সমস্যা নেই। তো ওগুলোর কারণে আমার চুলের যে গ্রোথটা কমে গিয়েছিল। যখন আমি মেডিসিন স্টার্ট করলাম, আমি যে 1 নম্বর তো হরমোনাল ইমব্যালেন্সের জন্য, প্লাস ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য আমি এখনও 2 বেলা করে ভিটামিন ডি ক্যাপসুলস যেটা আছে, সবাই তো চিনেন, কী বলে ক্যালবোপ্লেক্স, এগুলো খাই, 2 বার করে খাচ্ছি। আমি যেটা করি এখন, আগে ফ্যাট ফ্রি মিল্ক খেতাম, এখন আমি নর্মাল মিল্কই খাই, বিকজ আমার এখন আর শুকানোর কোনো দরকারই নাই। এবং আমি এক্সারসাইজ করি, প্রচুর ওয়ার্কআউট, মানে আমার কাজের প্রচুর প্রেশার থাকে। আমি প্রচুর হেয়ার স্টাইল করি, বাট বেশি বেশি করা ভালো না, চুলের জন্য ক্ষতিকর, আমি জন্য করি না। আমি এক্সটেনশন করে নিই, ওটা আমার কাছে ভালো লাগে। মাশাআল্লাহ আপু, ইউ লুক সো গর্জিয়াস। আপু তোমার হোয়াইট ড্রেসটা, এটা গর্জিয়াস অ্যান্ড গ্ল্যামারাস থেকে আমি দেখাবো ড্রেসটা লাস্টের দিকে দাঁড়িয়ে আমি দেখিয়ে দেবো। তো ভিটামিন ডি, দেন ভিটামিন সাপ্লিমেন্টস খাই, বাদাম খাই, ডিম খাই। আমি মাছ খেতে পারি না, দ্যাটস ওয়াই আমি ফিশ অয়েলটা খাই রেগুলার বেসিসে। আমি ফিশ অয়েল যে সাপ্লিমেন্টস আছে এটা খেতে পারেন। বায়োটিনটা আমি কাউকে রেকমেন্ড করি না, বাট বায়োটিন ইজ ভেরি গুড ফর হেয়ার অ্যান্ড স্কিন, বিকজ বায়োটিনে অনেকের অ্যাকনি হয়, আমার নিজেরই অ্যাকনি হয়, কখনো কখনো হয়, কখনো হয় না, বিকজ এখন আমি এবার ট্রাই করিনি, এখন নাও হতে পারে। আমি এখন ট্রাই করবো হয়তো বা কয়েকদিন পরে, আমার ডক্টরের সাথে কথা বলে, মানে ডার্মাটোলজিস্টের সাথে কথা বলে। হি ইজ নট জাস্ট এ ডার্মাটোলজিস্ট, হি ইজ অ্যান অ্যাস্থেটিশিয়ান, অনেক কিছু। তো বায়োটিন ইজ ভেরি গুড, বাট এটা আমি সবাইকে রেকমেন্ড করি না। আপনি আপনার ডক্টরের সাথে কথা বললে 100% কনফার্ম হয়ে সাপ্লিমেন্টস নেবেন, বিকজ আপনার ডক্টর যাকে আপনি রেগুলার ভিজিট করেন বা যার সাথে কাউন্সিলিং করেন, সে আপনাকে চেনে, আমি তো আপনাকে চিনি না। আমি একটা বলে যদি ভুলবশত এটা দ্বারা আপনার ক্ষতি হয়ে যায়, আমি পার্সোনালি ভিটামিনস সাপ্লিমেন্টসগুলো নিই। অ্যান্ড আমি খাবারের প্রতি জোর দিই। আমি প্রতিদিন আমার শাশুড়ি আমার জন্য শাক ভাজি মাস্ট, যেই দিনই শাক, আমাদের এলাকাতে ভ্যানে করে সবজি নিয়ে আসে, তো মানে একটা ভাইয়া আছে, উনি একদম ফ্রেশ যেটা থাকে আমাদেরকে দেয়, কারণ আমি শাকসবজি খুব খাই, মানে আমার খাবারই শাকসবজি আর ডাল। আমি হচ্ছে মানে ঘাস ঘুষ এগুলো, মানে এইটা পাতা টাতা এগুলো খাবেন। আমার ফেভারিট, আপনারা অবাক হবেন, আমার করলা ফেভারিট, আমার হচ্ছে পালং শাক, পাট শাক, কচু শাক, লাল শাক, তারপরে হচ্ছে এই আর কি শাক আম্মু রান্না করে, কয়েকটা শাক, কলমি শাক না, কলমি শাক, আমার এগুলো খুব পছন্দ। আমার হাজবেন্ড মানে আমার পাল্লায় পরে সবাই বাসায় খায়। আমি শাক প্রতিদিন, আমার পছন্দ শাক খাওয়া, আমার থাকবেই শাক। গাজর, আমি একটা গাজর খাই, এতটুকু খাই, এতটুকু সাইজের খাই। আমি কিন্তু পরিমাণ মতো করে খাই। আমার ওই যে কিচেন মেজারমেন্ট একটা ডিভাইস আছে না, কি ব্যাপার, কমেন্ট দেখতে পাচ্ছি না অনেকের। তো আমি এভরিডে শাক খাই, এভরিডে। এবং ডাল কোনো না কোনো ফর্মে আমার খাবারে থাকে, ডিম থাকে,
ডাল কিন্তু কাইন্ড অফ কমপ্লেক্স কার্বস যেটাকে বলতে পারেন, সেকেন্ডারি কার্বস বললে অনেকে কমপ্লেক্স কার্বস বলে। ডাল কিন্তু খেতে পারবেন আপনি ডায়েট করলে, আমি জানি না অনেকে খায় না কেন। ছোলা খেয়েছি পুরো রোজায়, এখন আমি ভাবছি ছোলাটাকে ইনক্লুড করে নেবো প্রতিদিন, বিকজ ছোলা খেলে পেটও ভরে অ্যান্ড প্রচুর এনার্জি পাওয়া যায়। ছোলাটা খুবই হেলদি, আমার বাবা খেতেন অনেক ছোলা খেতেন। আমার বাবা হচ্ছে আমার আপুর বাইসেপস অ্যাবস খুবই একদম হিরোদের মতো। আমার বাবা দুবার মিস্টার ইস্ট পাকিস্তান ছিলেন 1971 সালে, তখন মিস্টার বাংলাদেশ হতো না, মিস্টার ইস্ট পাকিস্তান ছিলেন, তো বডি বিল্ডিং চ্যাম্পিয়ন। আব্বু খুবই খাওয়া দাওয়া করতেন এবং খুব এক্সারসাইজ করতেন, হি ওয়াজ ভেরি ফিট পারসন, ফিটেস্ট পারসন আই হ্যাভ এভার সিন। আমার হাজব্যান্ড তো ন্যাচারালি ফিট, জেনেটিক্যালি তার সে ফিট, মানে তার জিনের মধ্যে থাকে না, যে কিছুদিন আগে বলছিল একটা রিসার্চে পাওয়া গেছে যে জিনের মধ্যে ওই জিনিসটা আছে না, যে অনেকে জিনের মধ্যে থাকে। এবং মেবি আমার হাজব্যান্ডের মেটাবলিজম রেটটা অনেক হাই, আমার আলহামদুলিল্লাহ এখন মেটাবলিজম রেটটা হাই, বিকজ আমি মাচা পাউডারটা এটা ভুলে গিয়েছি, আমি কিন্তু মাচা পাউডারটা কন্টিনিউয়াসলি খাচ্ছি গত 2 মাস, মানে কোনো দিন আমার বাদ পড়ে না, এভরি সিঙ্গেল ডে। আমি আজকে মনে হয় আমার এখনো খাওয়াইনি দেখে মাথা প্রচণ্ড ব্যথা করছে। হাই ইশরাত আপু, ইউ লুক গর্জিয়াস, থ্যাংক ইউ সো মাচ। কি জানি বলছিলাম, তো আমি মাচা পাউডারটা রেগুলার বেসিসে খাই, বাদাম খাই, ফ্ল্যাক্সিড খাই, চিয়া সিডস খাই। সো আমার একটা ওভারঅল হেলদি একটা ডায়েট প্ল্যান ফলো করছি। দেন যেটা হচ্ছে চুলের জন্য আমি গ্রুভি হেয়ার বিউটি স্যালন অ্যান্ড পার্টিকুলারলি আপু আমাকে যা যা বলে, আপু যেইভাবে আমাকে শ্যাম্পু করতে বলে, যেই প্রসিডিউরে বলে, যেভাবে একদিন আমি যদি হেয়ার মাস্ক না দিই আমার চুল একেবারে একদম শক্ত বাঁশের মতো হয়ে যায়। এটার কারণটা হচ্ছে আমি লরিয়াল এক্সটেন্সো করে কালার করেছি, 1 নাম্বার রিজন। সেকেন্ডলি আমি একবার লরিয়াল এক্সটেন্সো করার 7 দিনের মাথায় একজন আমার চুলে আয়রন দিয়ে কার্ল করে দিয়েছিল, তো ওটার কারণে আমার প্রচুর এইটুকু চুল ড্যামেজ হয়ে যায়, আমি অনেক কেটেছি, আরও মানে এতটুকু কাটলে আমার টোটালি চুল ড্যামেজ ফ্রি হয়ে যাবে, বাট আমি কাটতে চাই না, আমি চুল যতটুকু আছে লেন্থ থাকুক, আস্তে আস্তে আমি কাটতে বিকজ ইনশাল্লাহ 6 মাসে আমার চুল আগের থেকে অনেক লম্বা হয়ে যাবে, যেভাবে চুল বাড়ছে অ্যাকর্ডিং টু দ্য মানে আমি কি আর ইউজ করি ওটার মধ্যে যেমন থাকে, আমার একটা স্পেশাল অয়েল আমি নিজে বানাই, এটা হচ্ছে ইলানার যে অয়েলগুলো আছে, ইলানা ব্র্যান্ডের, আমি দেখিয়েছিলাম, ওটা আমি ভিডিও পোস্ট করবো। ইলানার যে অয়েলটা আমি মিক্সড একটা এসেনশিয়াল অয়েল দিয়ে করি, ওটা আমি ইউজ করি সপ্তাহে 2 দিন, আর 2 দিন আমি জারিনের বিডি বিউটি গ্ল্যামার্সের যে অয়েলটা আছে ওটা ইউজ করি। ওর একটা টনিক আছে হেয়ার টনিকটা, ওই হেয়ার টনিকটা ধরেন যে যেদিন আমি অয়েল দিচ্ছি না সেদিন হচ্ছে স্ক্যাল্পের মধ্যে টনিকটা ইউজ করি। সো এভরিডে আমার হেয়ারে কিছু না কিছু থাকছে, এবং ওভারনাইট আমি একটা সেরাম ইউজ করি, এটা আগে আমাদের শপে ছিল, ওটা আমি এখন বলবো না, ওটা তো সিক্রেট থাকুক। ওই সেরামটা যে স্ক্যাল্পে ইউজ করি, আর রাতের বেলা পুরো এইটুকু চুলে আমি হচ্ছে এসেনশিয়াল যে কোনো অয়েল এতটুকু চুলে হালকা করে দিয়ে রাখি, এভরিডে শ্যাম্পু, কন্ডিশনার, মাস্ক ইউজ করি, অ্যান্ড সেরাম ডেফিনেটলি ইউজ করি। সো আল্লাহর রহমতে এখন চুলটা একটা স্ট্যান্ডার্ডে আসছে, বিকজ এত বেশি নিচের পোর্শনটা আমার পুড়িয়ে ফেলেছিল, মানে যিনি করেছেন একদম আনইনটেনশনালি, উনি বুঝেনও নাই এমন হবে, বিকজ আমার চুলটা খুব আমার স্কিন সেন্সিটিভ, আমার চুল প্রচণ্ড সেন্সিটিভ, মানে আপনি চিন্তা করতে পারবেন না যে ও আচ্ছা। মাচা পাউডারটা হচ্ছে যেটা আমি বলি, এটা হচ্ছে আপনার মাচা পাউডারটা বেসিক্যালি একটা মাচা লিফ, একটা গাছের নাম। সো ওই গাছের পাতাটাকে মাচা লিফ বলা হয়, ওটা থেকে গুঁড়ো করে মাচা পাউডারটা তৈরি করা হয়। মাচা পাউডার হচ্ছে একটা ন্যাচারাল অ্যান্টি অক্সিডেন্ট যেটাকে বলে, আপনার বডিতে এটা আপনার বডি ফার্স্ট অফ অল এটা বডিটাকে ডিটক্সিফাই করে, আপনার স্টমাকটাকে ক্লিন রাখে, হ্যাঁ স্টমাকটাকে ক্লিন রাখে, ওটাকে পরিপাকতন্ত্র বলে, খাদ্যনালী পরিপাকতন্ত্র মানে এরকম কিছু একটা, হ্যাঁ মানে আমাদের যে ইন্টারনাল অর্গ্যানসগুলোকে ভালো রাখে। এটাতে যেটা হয় কি আপনার বডিটা ডিটক্সিফাই হয়, আপনি যদি টক্সিক কিছু নিয়েও নেন সেটাকে কিন্তু ফ্লাশ আউট করে ফেলে, আপনার মেটাবলিজম রেটটা হাই হয়, আপনার ব্লাড প্রেশার লেভেলটা যদি হাই থাকে ব্লাড প্রেশার লেভেলটাকে, কোলেস্টেরল লেভেলটাকে কন্ট্রোল করে, ডায়াবেটিক পেশেন্টদের জন্য এটা খুব ভালো কাজ করে। এটা যেটা করে আপনার এটার মধ্যে ক্যাফেইন আছে, সো দ্যাট অনেকের আমরা যখন এটা মর্নিংয়ে ফার্স্ট একটা ড্রিঙ্ক হিসেবে মাচা ড্রিঙ্কটা নিব বা মাচা টিটা নিব, আমাদের ব্রেনটা কিন্তু খুবই অ্যাক্টিভলি কাজ করবে। অ্যাট দ্য সেম টাইম এটা আপনার অ্যাপেটাইটটাকে কন্ট্রোল করে, ক্ষুধাটাকে কন্ট্রোল করে, তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার ওয়েট লস হবে, বিকজ আমরা ওয়েট গেইন কেন করি, অতিরিক্ত খাই, আমাদের ব্রেনে সিগন্যাল দেয় যে সিগন্যাল দেয় না, মানে সরি আমাদের ব্রেনে, বাচ্চাদের ব্রেনে কিন্তু সিগন্যাল দেয় ওরা কতটুকু খাবে, ওরা বুঝতে পারে, বাট আমরা হয় কি আমরা আমাদের ক্ষুধার পরিমাণটা বুঝতে পারি না। সো আমরা যখন অটোমেটিক্যালি একটা হেলদি ডায়েট প্ল্যানের মধ্যে থাকি, আমরা মাচা পাউডারটা যেটা করে, মাচা পাউডারটা খেলে কিন্তু আপনার ক্ষুধার টেন্ডেন্সিটা খুবই কমে যাবে,
খুবই না কমে যাবে, এবং আপনার মেটাবলিজম রেটটা যখন হাই হয়ে যাবে তখন কিন্তু আপনার ওয়েট লস স্টার্ট হবে। বাট শুধু আপনি মাচা পাউডার খেয়ে যে শুকিয়ে যাবেন এটা যদি ধারণা করেন টোটালি ভুল। আপনাকে হেলদি ডায়েট ফলো করতে হবে, আপনাকে এক্সারসাইজ করতে হবে, দেন আপনাকে মাচা পাউডারটা ইউজ করতে মানে খেতে হবে গরম পানির সাথে। আপু ইয়াররিংসটা আমি পার্পল মালো থেকে নিয়েছি, আমি উপরে লিঙ্ক দিয়ে দিয়েছি পার্পল মালোতে চেক করলে জানতে পারবেন ইয়ারিং ডিটেলসটা। আর ডাইজেস্টিভ সিস্টেম এটা কি বললো শাহানা দস্তাগিরি আছে। ডাইজেস্টিভ সিস্টেমটাকে আমাদের ক্লিন রাখে, বিকজ আমরা কত কিছু খাই, সো আমাদের এটাকেও কিন্তু ক্লিন রাখার, ফেস যেমন ক্লিন করতে হয়, চুল ক্লিন করতে হয়, আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাকে তো ক্লিন রাখা উচিত। তো এই অনেক ধরনের বেনিফিটস আছে মাচা পাউডারের। গুগলে রিসার্চ করলে আপনারা হান্ড্রেডস বেনিফিটস জেনে যাবেন। সো এটা আমি কিছু আমার নলেজ থেকে আমি যেটা জানি সেটা বলেছি। আমাদের স্মার্ট শপিং বিডিতে আপু অ্যাভেলেবেল আছে মাচা পাউডারটা, ওখান থেকেই পেয়ে যাবেন। হ্যালো ইশায়া, কেমন আছো, কি অবস্থা? জানো না, তোমাকে অনেক মিস করি। মাচা পাউডার মেবি 800 টাকার মতো, হ্যাঁ 800 করে আমাদের স্মার্ট শপিং বিডিতে 800 করে আমাদের পেজে অর্ডার করতে পারবেন, ওখানে অ্যাভেলেবেল আছে। আর ইটস ভেরি ভেরি গুড। আমি যেটা করি একটা স্পেশাল স্মুদি করি, আমি ওটার রেসিপিটা দিয়ে দিব। আমার আমার অফিসের কাজগুলো আসলে একটু গুছিয়ে ফেলি, আমাদের বিজনেসের কাজগুলো, দেন আমার হেলদি ফুডের যে আমার চ্যানেলেই থাকবে হেলদি লাইফস্টাইলটা, বিকজ হেলদি লাইফস্টাইলের জন্য আমাকে সবার আগে রাতে ঘুমানোর প্র্যাকটিসটা, যেটা আমি করেছিলাম রোজার আগে, আমি রাতের বেলা আমি 10টা 11টা 12টার মধ্যে ঘুমিয়ে পড়তাম, সর্বোচ্চ 12টা আমার। বাট রোজার মধ্যে একটু গরমিল হয়ে গিয়েছে, ওই গরমিলটাকে এখন ঠিক করার চেষ্টা করছি। তো ইনশাল্লাহ ওটাও ঠিক হয়ে যাবে, বিকজ রাতের ঘুমটা আসলে ইম্পর্টেন্ট। অ্যাটলিস্ট 1টার মধ্যে হইলেও আপনি ঘুমাতে যাবেন মিনিমাম। কোনো একদিন এদিক সেদিক হতেই পারে, বাট ওভারঅল রাতের ঘুমটা আপনার শরীরের জন্য প্রচণ্ড দরকার। এটা আমি সব থেকে বেশি কোয়ারেন্টাইনে বুঝেছি, যে আমি ঘুমাতেই পারতাম না, এবং আমি প্রচণ্ড আমার ফেস শুকিয়ে যাচ্ছিল, আমার একদম ডাল মনে হচ্ছিল। তখন আমি রাতে ঘুমানো স্টার্ট করলাম, অটোমেটিক্যালি সব কিছু ব্যালেন্সড হয়ে গেল। আবার অনেকে বলে যে ঘুম 8 ঘন্টা হইলে হলো সকাল দিন রাতে, বিকজ এমন অনেক প্রফেশনে তো আছে যাদেরকে এমন 4 রাত জেগে থাকতে হয়, কিছু করার নাই। আমি তো 6 বছর ঘুমাই। হ্যাঁ, আমার মেয়ে পেটে যখন আসে 2014 থেকে, আমি প্রায় 2020-এর এই যে মার্চ পর্যন্ত আমি আসলে 6টা বছর রাতে ঘুমাই নাই। সো ওটার একটা এফেক্ট তো থাকবে, যেটা কাটতে আরও 1-2 বছর লেগে যেতে পারে। আমার কানের পার্পল মেলা থেকে। তো আজকে এখানে শেষ করছি, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আবারও স্মার্ট শপিং বিডি থেকে লাইভে আসবো। ইনশাল্লাহ সবাই থাকবেন, বিকজ আমি অফার্সগুলো নিয়ে কথা বলবো, প্রোডাক্ট নিয়ে কথা বলবো। কালকে ইনশাল্লাহ একটা মেকআপের লাইভ করবো দুপুরবেলায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজে অ্যাক্টিভ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই।